তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতি কুসবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে কড়াতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো এটা ঈমান ধ্বংসের ফল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দোগাছি শামশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, রাত অনেক, আমি সময় নষ্ট করব না।
শুধুমাত্র 5 মিনিট টাইম অপেক্ষা করবেন, তারপরে আমি আমার মূল বিষয়টি আপনাদের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। বক্তব্য শুরুতে দুটি আপনাদেরকে অনুরোধ করব, কাউকে উঠতে বলবো না, বসতেও বলবো না। মানে মাঠটা তো বুঝতে পারছি, এখন রাত অনেক হয়ে গেছে। শুধুমাত্র প্রথম আবেদন হলো, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকেও সহযোগিতা করতে হবে, আপনাকেও কিছু বলতে হবে। অনেক জায়গার মানুষ বলে না, বলতে বললেও বলে না, মনে মনে ভাবে যে মৌলভী সাহেব বলবেন, আপনি বলবার লিগেই তো এসেছেন, তা আমাদেরকে খানোকা কেন জ্বালাইছেন, অনেক মানুষ ভাবে। কিন্তু না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, তাহলে আপনার বুঝতে সুবিধা আর আমাকে বুঝাতে সুবিধা হবে। ছোট্ট একটা উদাহরণ দিব, টোটাল বক্তব্য উদাহরণের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। আজকের জলসা শেষ করার পর আমি এই মাদ্রাসার সেক্রেটারিকে বললাম, ভাই আমি চলে যাব, আমাকে একটু দুলিয়ান বাস স্ট্যান্ডে রেখে আসুন। তো এরা আমাকে ভালোবেসে বলছে যে হুজুর এত রাতে কোথায় যাবেন, সকালে যাবেন, রাতটা আরাম করেন। তা আমি বললাম না, আমি এক্ষুনি যাব, অনেক দূর যাব। তা আমাকে বলছে কোথায় যাবেন, কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? রাস্তা দুটা, জায়গা দুটা। সবাই বলুন কটা? দুটো। তা আমি বললাম, ভাই আমি কলকাতা যাব, কোনদিন কলকাতা যাইনি, তো কিভাবে যাব একটু বলে দেন, লোকেশন করে দেন। আমাকে খাতা কলম নিয়ে বুঝাচ্ছেন, এইটুকু যদি বুঝেন আমার বক্তব্যটা বুঝতে সুবিধা হবে। খাতা কলম নিয়ে বলছে, যদি আপনি কলকাতা যান আপনি বাস ধরবেন, বাস যাবে সাজর মোড়, চাঁদের মোড়, উমরপুর, মোরগ্রাম, পলসন্ডা, বহরমপুর, ভাবতা, বেলডাঙ্গা, রিজিনগর, কৃষ্ণনগর, এগুলো যদি পান তাহলে ঠিক আছে, আপনি কলকাতা দিয়েই যাচ্ছেন, কোনো টেনশন নাই। কিন্তু আপনি যাবেন কলকাতা, ধুলিয়ানে বাস ধরলেন, আপনার গাড়ি চলে গেল ফারাক্কা, চলে গেল আপনার কালিয়াচক, চলে গেল সুজাপুর, চলে গেল মালদা, চলে গেল গাজল, তাহলে বুঝতে হবে আপনার রাস্তাটা কি হয়েছে। বলুন, ভুল হয়ে গেছে। রাস্তা চেঞ্জ করো, তাড়াতাড়ি ঘুরিয়ে নাও, তোমার রাস্তা রং, তোমার রাস্তাটা ভুল। এখানে যেটি মানুষ আছেন একমত আমার সঙ্গে অবশ্যই হবে, আমরা দুনিয়াতে নামাজ, রোজা, দান, খায়রাত যা কিছু করি একটাই উদ্দেশ্য, সেটা কি বলুন তো? আল্লাহর জান্নাত যাব, তাই তো? আপনাদের অন্য কিছু আবার ভাবনা চিন্তা আছে? একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত। সবাই বলুন কি নাম বললাম? জান্নাত। তো জান্নাত আপনার পৈতৃক সম্পত্তি, তাহলে ওটা আপনার বাপের বাড়ি ছিল, আদমের বাড়ি, তাহলে আদমটা আপনার বাপ, আদমের বাড়ি মানে আপনার বাড়ি। এবার আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাত যাব, জাহান্নাম যাব না, তো জান্নাত কিভাবে যাব তুমি রাস্তাটা বলে দাও। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ জান্নাত যাব, রাস্তাটা তুমি বলে দাও, কোন কোন রাস্তা, মানে কি কি আমল করব, কোন কোন গুনাহ থেকে বাঁচবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে কোরআনে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার লোকেশন বলে দিয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার লোকেশন, জান্নাতে যাওয়ার আমাল এবং গুনাহ। কোন গুনাহ থেকে বাঁচলে জান্নাত যাবেন, কোন গুনাহ থেকে বেঁচে আমল করলে কি জান্নাত যাবেন। আমল এবং গুনাহ যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে একটা একটা করে আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম
আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। প্রথম নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে, তুমি বলে দাও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাহলে আল্লাহ প্রথম নম্বর বললেন শিরকের মতন গুনাহ করবে না। এখন মানুষেরা শিরক করে, আপনাদের দিকের লোকেরা করে না? এটা হেনা বলেন, করে কি করে না? করে। যেমন তাবিজ, তাবিজ, তাবিজ বুঝেন আপনারা? আপনাদের দিকে কারো কারো আছে না? তাবিজ দেওয়া কি শিরক। কিন্তু অনেক মানুষ তাবিজ দিচ্ছে এবং তাবিজ লিখছে। আপনারা সত্য করে বলেন, তাবিজ দেয় কে ভাই? কে দেয়? কেউ কেউ বলছে মুলবিরাই দেয়, আস্তে আস্তে বলছে। এতটি মুলবি বসে আছে, নামটি বলে দিব, ভয়ে ভয়ে বলছে মুলবিরা দেয়, তবে সব মুলবিরা দেয় না। ঠিক বললাম না? নাই, এরা বলে না কথা। একদিন মালদা জেলার গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি, ব্যাগ কাঁধে নিয়ে, তখন গাড়ি ছিল না। একটা ছেলে, তার নামটা আমি বললাম না, নামটা আমার জানা আছে, এখনো মুখস্থ আছে। সকালবেলা আমাকে দেখে বলছে, আসসালামু আলাইকুম মাওলানা, আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলছে আমি আপনার বিরাট বড় ফ্যান। যখনই বলেছে বিরাট বড় ফ্যান, তখনই বুঝেছি এই বেটার মতলব খারাপ আছে। যখনই বেশি বড় করে বলেছে, তখনই বুঝে নিয়েছি। ও আমার ব্যাগ নিয়ে বলছে, মুলি সাহেব চলেন চা খাবেন। না খেয়ে নিয়েছি, বলে না আরেকবার খাবেন। চাটা সব খিলা হলো। খাওয়া দাওয়ার পরে আমাকে বলছে একটা হেল্প করতে হবে। আমি এটাই তো খুঁজছিলাম, কি হেল্প করবো বলো? ওই যে মুলি সাহেব, এটা তাবিজ দিতে হবে। আমি তো জানি তুই কিছু চাইবি বলেই তো আমাকে এত খোঁজ লাগছে। তো কিসের তাবিজ দিবি? ওই যে মুলি সাহেব, আমার খালাতো বোনের নাম জরুনা, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, তো এমন একটা তাবিজ দেন যেন আমার লিগে পাগলা হয়ে যায়। তো এরকম কিছু খ্যাপা ছেলে দুনিয়াতে আছে, খালি মুলবিদেরকে গুজুর গুজুর করে জ্বালা, যে মুলবি তাবিজ দাও, মুখের বেটি যেন আমার লিগে পাগলা হয়ে যায়। এরকম ছেলে এলাকাতে আছে না? সবাই বলুন। আচ্ছা, মুলবির তাবিজে যদি সুন্দরী মেয়েটা তোর লিগে পাগলা হয়, মুলবি কি গাধা? মুলবি নিজের লিগে তাবিজ নিবে, তোর লিগে কেন নিবে? মুলবি নিজের লিগে সালাই এমন তাবিজ বানবে, সুন্দরী বেটিগুলো ওর লিগে পাগলা হয়ে যাবে। ঠিক না? না হ্যাঁ না বল? তাহলে মুলবির তাবিজে কোনদিন পরের বেটিকে পাওয়া, এরা বলে না, পাওয়া যায় না। চাইতে গেলে একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। অনেকে ভাবে যে তাবিজে বরকত আছে, কিন্তু না, কিচ্ছু নাই। আরেকটা জিনিস আপনাকে বলি, দা হাদিসটা বলবো। আমার এক উস্তাদ মারা গেছেন, আল্লাহ যেন তার ভুলকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন আমি ফার্সি পড়ি, বুঝলেন? আমার দিকে দেখেন, মাদ্রাসাতে মাগরিবের পর মাওলানা সাহেবের ঘরে পড়ছি, উনি আমাকে পড়াচ্ছেন। এমন সময় একটা ছেলে এসে মাধ্যমিক পরীক্ষা দিবে, বুঝলেন? মেট্রিক পরীক্ষা দিবে, যে সামনে মাধ্যমিক আছে না। এসে মুলবি সাহেবকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওই মুলি সাহেব তাবিজ দেন তো, ও তাবিজ দিত আর কি। তো কিসের তাবিজ নিবি? ওই যে মুলি সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, তো আমার পড়া একদমই মনে থাকে না, এটা তাবিজ দেন যেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। হেড মাওলানা বলছে যে 500 টাকা লাগবে। ক টাকা লাগবে? 500 টাকা যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করা যায়, 500 টাকা দিতে কারো বাঁধবে? সবাই বলুন। মুলবি 5000 চাইলেও দিবে, দিবি কি দিবে না? হ্যাঁ দিব। এবার মুলি সাহেব তাবিজ লিখছে, আমার দিকে দেখে তাবিজ লিখছে, তখন আমরা তালবিলিম কত চালাক ওটা তো আপনারা জানেন। মুলবি লিখছে আর আমরা দেখছি কি লিখছে, ওরে সর্বনাশ, কি লিখছো ওটা আর বললাম না। লেখার পর ছেলেটার সামনে বসে আছে, হেড মুলবি ব্যাপারে ভাও লেওয়ার লেগে তাবিজটাকে ঝাড়ছে ওর সামনে। আমি মনে মনে ভাবছি যে কোন দোয়া পড়ছে, মনে হয় ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে, না তো এত জোরে কেন আওয়াজ হবে? তাবিজটা এই জায়গায় বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে। দেখেছে বাবা আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার রেজাল্ট ভালো হবে। ও ছেলে তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে 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 পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও গোটা দুনিয়াতে বলে বেড়েছে আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, আপনারা বলুন, তাবিজে পাস হলো না রাত জেগে পড়ার লিগে পাস হলো? ও ভেড়া ওইটাই বুঝলো না যে রাত জেগে পড়ার মেহনতের লিগে ওর ফল হলো, ওইটা বুঝলো না। গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে মুলবির তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। তখন কিছু কিছু ছেলে ভাবছে আসলেই তো তাই করে, ও তো পড়তেই পারতো না ভালো করে, ও তো ফার্স্ট ডিভিশনে পেয়ে গেল, তাহলে মুলবির তাবিজে মনে হয় কিছু আছে। এবার আপনারা বলুন, তাবিজে কিছু আছে না সব মেহনতের ফল? আল্লাহর নবী বলেন শোনো, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, তাবিজ ঝুলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বললেন শোনো, হে পৃথিবীর লোকেরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের দ্বারাই কোন গুনাহ হয়ে যায়, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। নবীজি বললেন শোনো, তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন শুনে নাও, যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়ে যায়, তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহর নাম গফফার, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবীজি বললেন শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও মাফ করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিবেন বান্দা। অতএব তুমি শিরকের মতন গুনাহ করিও না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন শোনো, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে মাফ করে দিব রে বান্দা, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে, ওকে আমি আল্লাহ জান্নাত দেব না, ক্ষমা করব না, পাবে না, ওই লোক জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, আল্লাহ তাদের জন্য হারাম করেছে ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাত পাবে না, দেবে না, মিলবে না।
খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আমার কথা তিনবার বলছি, বুঝতে পারবেন। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কথা কি বুঝতে পারলেন? তো স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। সেটা কোন জিনিস? এমন পৃথিবীতে জিনিস আছে যেটা শুধুমাত্র আল্লাহ দিতে পারে, পৃথিবীর কেউ দিতে পারে না। ওই জিনিস মানুষের কাছে চাওয়া, সবাই বলুন, চাওয়া শিরক বা যাবে না বা হারাম। এখন যেমন ধরেলেন সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু অনেক মানুষ মাজারে গিয়ে সন্তান চায়। কি দুনিয়াতে এরকম নাই? সবাই বলুন, আছে না নাই? এখন তিনটা প্রশ্ন করব, উত্তর দেন। সবাই মুখ তুলবেন, কেউ বাদ যাবেন না, রাত অনেক হয়ে গেছে। সেটা কি? আপনাদের দিকে একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয় ভাই? তিনটা, দুটা, যে আচ্ছা হলো, বাস বাস বাস, স্টপ। এবার আমি দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, একটা বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে? বিল্লি, বিল্লি, বিড়াল, সবাই বলুন। পাঁচটা হয় না জি? হচ্ছে তো। কুকুরের কটা হয় ভাই? এক ডজন। কটা? 12টা। হয়েছে কি হয়েছে না? আর মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয় সর্বোচ্চ বলেন? 3টাও হয়। আমি 3টা দেখেছি নিজের চোখে, আপনারা দেখেন না? তাহলে ছাগলের 4টা হয়, বিড়ালের 6টা 5টা হয়, কুকুরের 8টা 10টা হয়, মানুষের বেশিরভাগ একটা, তা না হলে 2টা 3টা ব্যতিক্রম। ঠিক না? নাই? হ্যাঁ না বলেন। কিন্তু বলেন এদিকে এদিকে, কোনদিন কোন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? আপনারা মনে হয় দেখেছেন নাকি গো? না বলতে হবে তো। কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে যে বাবা ও বাচ্চা হয়েছে না? বিড়ালকে দেখেছেন? এরা বলে না। দেখেছেন? কুকুরকে কোনদিন দেখেছেন? কুত্তা কুত্তা। তাহলে মানুষ তুমি কেন মাজারে বলো? তোমার ঈমান কি ওই প্রাণীর চাইতেও খারাপ? তুমি কি বিড়ালের চাইতেও খারাপ? তুমি তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। তুমি কেন আল্লাহর কাছে চাইতে জানলে না? এটা ছাগল যদি আল্লাহর কাছে চাইতে জানে, বিড়াল যদি আল্লাহর কাছে চাইতে জানে, কুকুর যদি আল্লাহর কাছে চেয়ে 10টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, তুমি কেন একটা বাচ্চা চাইতে জানলে না? মানুষের কাছে বাচ্চা চাওয়া যাবে না, একমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। আল্লাহর কাছে এটা চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জিনিস চাওয়া, সবাই বলুন, চাওয়া যাবে না। চাইলে কি হবে? শিরক হবে, শিরক হবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এখন যে উদাহরণটা দিচ্ছি শুনেন। আল্লাহ শিরককারীকে বরদাস্ত করতে পারেন না। কেন পারেন না? এর একটা কারণ আছে। কারণটা আপনাকে কোরআন থেকে বলবো, তার আগে উদাহরণটা শুনুন। আপনার মনে করলেন 3টে ছেলে আছে, সবাই বলুন কটা? যে বিয়ে করেননি ও মনে করলেন এখনকার মতো। তো বড় ছেলেটার বয়স হলো 17 বছর। এই 17 বছরের ছেলে রাতে আপনার ঘরে ঘুমায়, দিনে 3 টাইম আপনার ঘরে খায়, ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, কিন্তু আপনার একটা কথাও শুনে না। সারাদিন গ্রামের মানুষের কথা মানে, আপনার কথা শুনেই না। আপনি বলছেন জমিরুল যাও তো বাবা দোকানে খাবারটি নিয়ে যাও, পারবো না। ছাগলটা মেনে দাও, পারবো না। যাই বলেন তার উল্টা, মানে না। আচ্ছা বলুন, এরকম সন্তানকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলুন। নিজের খাবে, নিজের পড়বে, নিজের শুনবে না, মানবেন না। আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি,
এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে মেনে নেবে না, বরদাস্ত করে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও এরা যদি জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে যদি বাঁচবে, এদেরকে বলে দাও শিরকের মতন গুনাহ তারা যেন না করে, নচিতে জান্নাত হবে না, পাবে না, দেবে না। শিরক করবে না এক দফা গেল। এবার বলছি, যেখানে শিরক চলে ওখানে যাওয়াও সবাই বলুন যাবে না। আপনাদের এলাকায় অমুসলিম ভাইদের বাড়িঘর আছে কিনা আমি জানি না, কিন্তু আমি কথার মানে বলছি, দুর্গা পূজার মেলা দেখতে মুসলমান ছেলেরা ভিড় করে, কি করে না? ধুলিয়ান ঘাট কি যাই কি যায় না, কিছু হলেও তো খবর এলাকার আছে রে ভাই। আমাদের টিম অনেক লম্বা। মুসলমানের বাচ্চারা দুর্গা পূজার উৎসব দেখতে, মেলা দেখতে হিন্দুদের মেলায় ঘুরতে যায়, ঠিক না নাই বলেন? সবাই বলুন। কিন্তু তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই। ওখানে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্যকে মানা হয়, তোমার আল্লাহ ছাড়া অন্যকে মাথা নত করা হয়, অন্যের ইবাদত করা হয়। ওই জায়গায় তুমি মুসলমান যেতেও পারো না, ওখানে দান করতেও পাবে না। হাদিস শোনাই আপনাকে, মুসনাদে আহমদের ভিতরে হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েরা হাদিসটা শুনেন ঈমান বাড়বে। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, ভালো করে শোনেন, মনে করেন দোগাছি থেকে চাঁদপুরের রাস্তা, ভাষায় পাইকড় দিয়ে যেতে হবে, স্কুলের সামনে দিয়ে যেতে হবে। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যায়, হঠাৎ করে ওই রাস্তাতে একদিন টাকা তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, মানত তোলা হচ্ছে। কেন? তাদের দেবদেবীর নামে, তাদের ইবাদতগার নামে। প্রথম নম্বর ব্যক্তিকে বলল, মুশরিকেরা ধরে আমাদের ইবাদতখানাতে তুমি কিছু মানত করো, তুমি কিছু দান করো, তুমি কিছু দান করে দাও, তুমি কিছু সাদকা করে দাও। সে লোকটা বলল, না আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতেও পারবো না। তারা তাকে বারবার চাপ দিয়ে বলল, আমাদের প্রভুর নামে আমাদের ইবাদত গাই তুমি দান করতে হবে, তোমাকে মানত মানসিক করতে হবে। লোকটা বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। শেষের বেলায় মুশরিকেরা বলেছিল, কিছু হলে তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না। নিরুপায় হয়ে গিয়ে ওই লোকটা একটা মাছিকে ধরে নিয়ে দান করে দিল, মাছিকে ধরে নিয়ে মানত করে দিল, একটা মাছিকে ধরে নিয়ে ওদের দেবতার নামে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন সঙ্গে সঙ্গে তারা মুশরিকেরা ওই লোকের রাস্তাকে ছেড়ে দিল। নবী বলেন, উম্মত রে ফাদাখালান নারা, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল শুধুমাত্র একটা মাছি দান করার কারণে। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, মুশরিকেরা ধরে নিয়ে বলছে, তোমাকেও কিছু দান করতে হবে, না করলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না। ইমানদার লোক বলছে, না আমি কিছু দিতে পারি না, দিব না, আমি দিব না, দিব না। বারবার চাপ দিলে শুনল না, লোকটা দিবে না। মুশরিকেরা ইমানদার লোককে ধরে নিল, এক কূপে তার গর্দানকে আলাদা করে দিল, তার মাথাকে আলাদা করে দিল, তাকে জবাও করে দিল। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা যেন জান্নাত চলে গেল। তাহলে একটা মাছি যদি শিরকের রাস্তাতে দান করা হয়, এর কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, তোমার
পাই রবে না রবে না রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। এখন অনেক মুসলমানেরাও ইচ্ছা করে পূজা কমিটিতে থাকে এবং দানও করে, করে কি করে না? আমি একবার হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি আপনার জেলা, ওখানে একটা মাদ্রাসা আছে, একদম 2 কিলোমিটার হবে হয়তো, রঞ্জিত পাড়া মাদ্রাসা, নাম হয়তো শুনে থাকতে পারে। ওই হাফিজিয়া মাদ্রাসা আমি 2 বার গেছি পর পর। এক বছর ওই যেতে যেতে রাস্তাতে গাড়ি দাঁড় করে দিয়েছে, একদম বাস দিয়ে দাঁড় করে দিয়েছে। চাঁদা দিন মুলি সাহেব, চাঁদা। আমি ড্রাইভারকে বললাম কাজ নামা, কাজ নামিয়েছি। কি হয়েছে? বলে চাঁদা। কিসের চাঁদা? বলে পূজার চাঁদা। বলে আমি তো মুসলমান, আমি তো দিব না। যে না দিতেই হবে। বলে না দিব না, আমি পূজার চাঁদা দিই না। না কিছু দিতে হবে, দিয়ে যান, খুশি মনে দেন। বলে খুশি মনে কি? আমি তো দিবই না, আবার খুশি মনের আবার বলছে না দিতে হবে। আমি বলছি তুই খাবি? তুই কিছু খাবি কি? চল তোকে 100 টাকা দিব, খা। কিন্তু পূজার লিগে আমি মুসলমানের বাচ্চা দিতে পারি? এখানে অনেক মুসলমান আছে বিনা লেখাপড়াতে মুফতি হয়ে বসে আছে, ফতোয়া দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। কি বলছেন? হ্যাঁ না বলেন? এরকম মুফতি শুনেছেন নাম আপনারা? বলছে ধর্ম যার যার উৎসব। মুসলমানের বাচ্চা দুর্গা পূজার কমিটিতে থাকে। ছি 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 ছি, তোমার আল্লাহকে অপমান করা হয়, এটা হলো বড় শিরক। ওখানে দান করা হারাম, তাকানো হারাম, যাওয়া হারাম, মানত করা হারাম, টোটালি হারাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন ওইখানে যদি তুমি দান করো, একটা মাছি দেওয়ার কারণে ফাদা খালা নারা, লোকটা জাহান্নাম চলে গেল। আর তুমি ইচ্ছা করে টাকা দান করো, আল্লাহ তোমাকে মনে হয় জান্নাত দিবে নাকি? আমি বললাম তুই খাবি? দেন, খেতে দেন। 50 টাকা দিয়েছি। বলে চেক লেন। বলে আমি তো মেলাতে, আমি তো পূজাতে চাঁদা দিইনি, তোকে খেতে দিয়েছি। ওটার আবার চেক কিসের রে? যা তুই তো চেক লে, টিস্যু পেপার বানাগা যা, আমাকে হিসাব লাগবে না। তো মুসলমান নিরুপায় হয়ে দান করবে ইচ্ছিক ভাবে। কোন অমুসলিমদের পূজা বলেন, যে কোনো কিছুতে বলেন, ইচ্ছা করে দান করা, সবাই বলুন, যাবে না, আল্লাহ হারাম করেছেন। তাহলে 1 নম্বর শিরক করবে না। শেষের কথাটা বলে 2 নম্বরটা বলবো। আমাদের নবীকে আমরা যত ভালোবাসি, আমাদের চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন। কারো সন্দেহ আছে? নাই। আমার আল্লাহ বলেন, হে নবী তুমি শুনে নাও, তোমার দ্বারাই যদি শিরক হয়ে যায়, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, আমি আল্লাহ তোমার ইবাদতকে নষ্ট করে দিব, বাতিল করে দিব, এবং তোমাকে জাহান্নামী বানিয়ে দিব। অতএব মুসলমান শিরকের মতন গুনাহ করবে না। 2 নম্বরটা কি একটু বলছি, একটু শুনেলেন। আর একটা শিরক হলো এখন আমাদের সমাজে চলছে এটা, সেটা কি? সেটা হলো ইবাদতের মধ্যে শিরক আছে। আপনারা বলবেন হ্যাঁ অথবা না, বলেন আছে না নাই? লোক দেখানো ইবাদত রিয়া শিরক। লোক দেখানো ইবাদত কি বললাম? শিরক। এদিকে দেখেন, এদিকে দেখেন। এই গ্রামে জালসা, দোগাছি ডিবিএস এ জালসা,
অনেক বিআই এসছে বিআই বাড়ি জালসা শুনতে। আপনারা কি বলছেন, আসে না? ও বিআই হারামখোর, কোনদিন নামাজ পড়ে না। আজ বিআই গ্রামে জালসা, বিআই এর সম্মান বাঁচার লিগে বিআই এর সঙ্গে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? এদিকে নাই মনে হয় না? এবার বিআই কে দেখাবার লিগে যে নামাজ শুরু করে দেয়, বুঝলেন? একজনকে জিজ্ঞাসা করেছে, মানে একজনা কোনদিন নামাজ পড়ে না, নতুন বিআই হয়েছে, তো বিআই কে দেখবার লিগে জুমার দিন মসজিদে চলে গেছে, যে না পড়লে তো মান সম্মান থাকবে না। ও বেচারা উজু করতে জানে না। কি করতে জানে না বলেন? বিহার দেখছে, সাইডের লোকদের দেখছে আর উজু করছে। লোক যে মুখে পানি দিয়ে কুলি করছে, ও পানি দিয়ে খালি গিলছে। কি করছে? আরেকজন দেখছে, ওরে সর্বনাশ, বলছে ভাই আপনার পানি সব লোড হয়ে গেছে। জানে না এরকম মালা এলাকাতে আছে অনেক জামাই শ্বশুর গ্রামে এসছে, জামাই নতুন জামাই শ্বশুর বাড়ি জালসা শুনতে এসছে। ও হারামি কোনদিন মসজিদে যায় না, এখন শ্বশুরের সম্মান বাঁচাবার লিগে মসজিদে যে নামাজ শুরু করছে। ও কি আল্লাহকে দেখাবার লিগে কেন শ্বশুর গ্রামের লোককে? এটা কি নামাজ না শিরক? শিরক, কাজে আসবে না। আল্লাহ আকবার। এই যে সামনে রমজান মাস, অনেক মুসল্লি বের হবে, লোককে দেখাবার লিগে নামাজ পড়বে। এদিকে মনে হয় কম দুগো, এদিকে আছে লোক দেখাবার লিগে মসজিদে ভিড় করে দিবে। মসজিদে যেগুলো নামাজি ওরা পেছনে লোক করে দাঁড়িয়ে আছে, সিট পায় না সামনে দিকে। আর সব বেনামাজিটা একদম সামনের কাতার পূর্ণ করে দিয়েছে। ঠিক বললাম না? হ্যাঁ বল। যেটি পাবান্দি নামাজ, ওরা মনে করছে যে আমরা দিনাজপুরের লোক, আমরা পেছনে দাঁড়াই। তোরা বড় নামাজি, তোরাই সামনে থাক। লোক দেখানি নামাজি, শিরক, রিয়া, আল্লাহ এদেরকে জান্নাত দেবে না। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো নবী তুমি বলে দাও, তারা যদি জান্নাতে যাবে তাদেরকে বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। খবরদার ধুমকে কথা না বলে, নচেত আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, পাবে না। উমারের জামানায় একটা লোক, এদিকে দেখেন মায়েরা বোনেরা, মা কি জিনিস আমার দিকে দেখেন। উমারের জামানায় একটা ছেলে এমান দেশে তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করব, বাইতুল্লাহ তাওয়াফ করব। ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পায় না। এরকম বুড়ি মা তার বাড়িতে ছিল। এই এমানের ছেলেটা যখন হজের নিয়ত করলো, হজের যাবতীয় ব্যাপারই শুননার পর বুড়ি মাকে সালাম করতে গিয়েছে, দোয়া নিতে গিয়ে বললেন, মা আমি তোমার ছেলে, তুমি তো চোখে দেখতে পাও না মা, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। মা তখন বলতে লাগলো, বেটা রে, আমার মনে বড় আশা ছিল আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব। নিরুপায় হয়ে গেল ছেলেটা তার বয়োবৃদ্ধ মাকে পিঠে করে বেঁধে নেওয়ার পর এমান থেকে হাঁটতে হাঁটতে মক্কা মুকাররমায় এলো। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর এই ছেলেটা তার বয়োবৃদ্ধা অন্ধা মাকে নিয়ে হযরতে ওমরের সামনে এসে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমি আমার অন্ধা মাকে, আমি আমার বিধবা মাকে এমান থেকে পিঠে করে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন ওমর, আপনি বলেন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরতে ওমর বলেছিলেন, কি বললে? হে যুবক, তুমি কি বললে শুনে নাও। তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তোমার শরীরের মাংস পুটি পুটি করে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। মায়ের দুধের
ঋণ তুমি শোধ কোনোদিন করতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নওজওয়ানেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও ওই মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ওদেরকে ধমকে কথা বলিও না, ওদের ব্যবহারে তুমি বিরক্ত হইও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মায়ের সঙ্গে বলবে, ধমকে কথা বলবে না, বলবে না, বলবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কাগজ দেখুন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা উদাহরণ দিই। একজন বলছে যে আরে আরে একটা মেয়ে বলছে, মেয়ে যে আরে মেয়েরা তো কষ্ট করে, ছেলেদেরকে পেটে ধারণ করে, দুধ পান করায়, পায়খানা সাফ করে, বাপেরা কি করে গো? বাপ কি করে? দেখেন জবাব দিচ্ছি আপনাকে। এটা উপন্যাস, সাগর শেষা মানিক পড়বেন, পাবেন। এদিকে দেখতে বলেছি আমি। এটা এই গ্রামের 4 বছরের একটা ছেলে, 4 বছর। ক বছর বললাম? ছেলেটার নাকে পটা, খুব সর্দি লেগেছে, জ্বর, কালো জ্বর, থাকতে পারছে না। ছেলেটাকে চাঁদপুর ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। বয়স কত বলেছি? কে নিয়ে যাবে? বাবা। সবাই বলুন কে? বাপ কি জিনিস? এই উদাহরণটা শুনেন। বাবা যেছে একটা সাইকেলে করে, সাইকেলের রড একটা বালিশ দিয়েছে, বালিশ, ছোট বালিশ। 4 বছরের বাচ্চাটাকে বালিশে বসিয়ে দিয়েছে। বাপ ঠেলতে 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 চাঁদপুর ডাক্তার বাড়ি গেছে। আর এরকম মাঠে মাঠে রাস্তা, যেতে যেতে রাস্তার বাঁ দিকে ছিল ধানের জমি, ধান, অতে ছিল বক। বক বুঝেন তো? বক বক ধানের জমিতে সু করে থাকবে, মনে হবে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে না জি। এবার বক দেখে নিয়েছে বাচ্চা ছেলেটা, 4 বছরের। আমার দিকে দেখে থাকেন। তো ছেলেটার আব্বাকে বলছে, বাপু, আব্বু, ওইটা কি? তো বলছে যে বেটা ওটা বক। ফের বলছে, আব্বা ওটা কি? তোর বাপ বলছে, আব্বা ওটা বক। আবার ছেলেটা বলছে, বাবা এটা কি? তোর বাপ বলছে, বেটা এটা বক। এটা বাচ্চা ছেলে বারবার বারবার বার একটা কথা জিজ্ঞাসা করেই করে না। আমি যদি বাড়িতে থাকি একটা রাত, আমার ছেলেটা খালি বারবার করে বাড়ি থেকে বের হয়ে যাবে, আমাকে টেনে নিয়ে বলবে, চান মামা কই? চান মামা নাই। চান মামা কই? চান মামা নাই। এটা বাচ্চা ছেলে বারবার কথা বলে, বলে কি বলে না? তোর বাপটাকে জিজ্ঞাসা করেছে সাইকেলে বসে বসে, আব্বা ওটা কি? বক। কবার জিজ্ঞাসা করেছে? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? আর বাপ 65 বার উত্তর দিয়েছে। আমার দিকে দেখেন, দেখেন এটা খাতাতে লিখেছে, এত তারিখ অমুক দিন তোর 4 বছর বয়স, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, 65 বার উত্তর দিয়েছিলাম। এই ছেলে 4 বছরেরটা 40 বছর হয়েছে। এখন আপনারা বলুন, বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? সবাই বলুন। বাপ চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, টাওয়ার ধরে না, পেশাব লঙ্গিতে হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা আর কাঁপছে, বাপ হুড় করছে, ডাক্তার বাড়ি যেতে হবে। আচ্ছা বলুন, বুড়া মানুষটাকে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে? বেটা কে নিয়ে যাবে? কিন্তু এখন নিয়ে যেছে ভাই বন্ধু বান্ধব, হুড়া মাছে, আরে তোর বাপটাকে ডাক্তার বাড়ি নিয়ে জানা রে। এই যুবক 30 বছরের ছেলেটা সহ্য করতে না পারে, বাড়িতে রেগে এসে ওর বুড়ি মাকে বাজায়, রাগের মাথায় কি বলছো নিজেও জানে, মানে বুঝতে পারছেন ওর ভাষাটা? বুঝতে পারছেন কিনা? বলতে যে আমার মাকে রেডি করে দে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। এবার বুড়া মানুষ, প্যারালাইসিসের রোগী, ওর বুড়ি মা কোন রকম করে লুঙ্গিটা টেढ़ा করে গুঞ্জে দিয়েছে। এবার মোটরসাইকেল পালসার, কি স্যার? এখন তো সাইকেল চলবে না। বুড়ার কাছে পকেটে কাগজটা ভরা আছে, যেটা ইতিহাস লেখা আছে, ওটা ভরা আছে। বুড়াকে এবার মোটরসাইকেলের পেছনে যখন বসাইছে, তখন বলছে, চুপচাপ বসে থাকবে, বেশি বকবে না। প্রথম ভাষা হলো চুপচাপ বসে থাকতে হবে, গাড়িতে কথা বলা চলবে না। বুড়া মানুষ আর বাচ্চা ছেলে, এদের মধ্যে কোনো পার্থক্য? কই আমার লোক কই যে আমাকে নিয়ে এলো? ওকে জিজ্ঞাসা করেন বুড়া মানুষের অবস্থা কি? বুড়া মানুষ বাচ্চা ছেলে হয়ে যায়, জানা অজানা হয়ে যায়, ঠিক না? নাই হ্যাঁ না বল? এবার বুড়া বাপ পালসারের পেছনে বসে আছে, আর কাগজটা পকেটে ভরা আছে। ওই রাস্তায় যেতে যেতে বুড়া একটা বক দেখে নিয়েছে। কি দেখে নিয়েছে? বুড়া তো চোখে দেখতে পায় না ভালো করে,
বুধার টানা করে দেখতে দেখতে বলছে, জমির ওইটা কি রে বেটা? বললাম চুপচাপ থাকতে হবে, তুমি শুরু করে দিয়েছ। বাপ শুকনো ঢোক গিলে একটা, কিন্তু বুড়া মানুষ পর কে মনে থাকছে? জোরে বলুন, মনে থাকবে? ও তো ভুলে গেছে, বাচ্চা ছেলে মতন। ফের 1 মিনিট পরে বলছে, জমিরুল রে, আবার তুমি কথা বলছো। ওটা বললাম যে কভার হয়েছে। সবাই বলুন। বুড়া তো আর মনে থাকে না রে ভাই, ছোট ছেলের মতন হয়ে গেছে। বুড়া খানিকক্ষণ পর আবার বলছে, বেটা রে ওইটা কি রে বেটা? সালা বুড়া তখন থেকে প্যান 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 করে একদম ধমক মেরে দিয়েছে। এদিকে দেখেন, বুড়া এবার ইতিহাস বার করেছে পকেট থেকে। দাঁড়া দাঁড়া, মোটরসাইকেল দাঁড়া, তোর মোটরসাইকেলে বাহার কত দেখাচ্ছি। বুড়া এবার হ্যান্ড হয়ে গেছে। বুড়া মনে যে 13-36 বছরের জন হয়ে গেছে। বুড়া কাগজটা বের করে বলছে, রে বাপ, অমুক দিন অমুক সালে তোমার 4 বছর ছিল বাবা। সেদিন মোটরসাইকেল ছিল না, সাইকেলে করে তোমাকে চাঁদপুর ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। এইটাই ছিল তার রাস্তা। যেতে যেতে এই জায়গাতে তুমি একটা বট দেখেছিলা বেটা। সেদিন 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করনি, 5 বার 10 বার 15 বার জিজ্ঞাসা করনি, 10 বার 20 বার 30 বার নয় বেটা, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা বেটা, বাবা এটা কি? সেদিন আমি তোমার বাবা 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। আজকে 2 বারের পর 3য় বার লোড নিতে পারলে না, সহ্য করতে পারলে না। তোমার বাবা কোনদিন তোমার ব্যবহার বিরক্ত হয়নি। এদুগাছির মুসলমান, শামসেরগঞ্জের মুসলমান, তোমার বাবা কোনদিন তোমার ব্যবহার বিরক্তি হয়নি। আজকে তুমি তাদের ব্যবহার বিরক্ত হয় না। তুমি তোমার 3 বছরের বাচ্চাটার দিকে তাকাও। তোমার বাচ্চাটা তোমার কোলে পেশাব করে, পায়খানা করে, তুমি যেমন বিরক্ত হও না। তুমি একদিন তোমার বাপের কোলে পেশাব করেছ, তুমি তোমার মায়ের কোলে পায়খানা করেছ, তোমার মা সেদিন বিরক্ত হয়নি। আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, আজকে তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তুমি তাদের ব্যবহারে বিরক্ত হয়ো না, ওদেরকে শ্রদ্ধার নজরে দেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা মা বাবার অবাধ্য চলবে রে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এদিকে দেখেন, এটা বাড়িতে 7 ভাই। কয় ভাই? হাদিস বলবো, হাদিস উদাহরণটা শুনবেন, তাহলে বক্তা হাদিসটা বুঝতে সুবিধা হবে। সবচেয়ে বড় যেটা হলো হেড মাওলানা। কোন মাওলানা বললাম? তার মানে যোগ্যতা কম না বেশি? বিরাট বড় আলেম। তো এই 7 ভাইয়ের মা মরে গেছে, হঠাৎ হঠাৎ মারা গেছে। তো বাপ তো বুড়া হয়ে গেছে। এই বুড়া বয়সে বাপকে বিয়ে করাবে না ছেলেদের বাড়িতে খিলাবে? ছেলেদের বাড়ি খিলাবে। এবার পাড়ার মুরব্বী যারা আছে, ওরা 7 ভাইকে নিয়ে বসেছে ওর বাপকে নিয়ে, এই বল কি করবো রে, তোর মা মরে গেল, তো তোর বাপকে বিয়ে করাবি না কি করবি, খাবে কোথায় তোর বাপ? তো সব ছেলেরা বলছে যে চাচা আপনারা যখন এসেছেন তা আপনারাই ফাইসালা করেন, কোনটা করলে ভালো হবে আপনারাই করেন, আমার দিকে দেখেন, খুজুর মুজুর করিয়েন না। তো এক মডল মানে বুঝেন তো, খুব রাগী, যেমন তেমন লোক মডল হবে না। মডল তখন বলছে যে এই তোরা 7 ভাই, ক ভাই? সবাই বলুন ক ভাই? তো একদিন করে পালি খিলাইলেই তো আর কোনো ঝামেলা নাই। অনেকের বাপ ছেলেদের বাড়িতে বাড়িতে পালি খায়, আপনাদের খায়? খায় না? খায়। তো মডল ফাইসালা করেছে, ছেলেদেরকে বলছে, ছোট থেকে শুরু করেছে, ছোট বেটাকে বলছে, ওই তোর বাপকে একদিন খিলাবি? ওই চাচা আপনারা যখন বলছেন তো খিলাবো। তো ছোটটা গেল, এবার তার বড়টা মাইজকলটা, এই তুই খিলাবি রে? ওই যে চাচা ছোট যদি খিলাই তো আমিও খিলাবো একদিন, অসুবিধা নাই। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? হ্যাঁ খিলাবো। 4 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? বলে হ্যাঁ। ওরা বাপের বেটা, আমি বাপের বেটা লাই, আমিও বাপের বেটা, আমিও খিলাবো। সবাই খিলাবে। এবার হেড মুলবির পালা। কোন মুলবি বলেন তো? হেড মুলবিকে মডল বলছে, এই মুলি সাহেব, হেড মাওলানা, তুমি তোমার বাপকে একদিন খিলাবে? হেড মুলবি বলছে যে
গাল চুলকাতে চুলকাতে বলছে আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। কারণ আপনাদের মতন কিছু কিছু লোক বলছেন আসলে মুলবিরা তার বাপকে ভাত দেয় না। অনেকে মনে মনে ভাবতে পারেন আসলে মুলবিরা তার বাপকে ভাত দেয় না, এটা ভাবতে পারে। তখন মোড়ল চরচর করে রেগে গেছে, তুই এটা হেড মুলবি মানুষ, তুই তোর বাপকে ভাত দিবি না মানে? না চাচা, আমি আমার বাপকে ভাত দিব না, একদিন পালি খিলাবো না। মোড়ল তো খুব রেগে, খিলাবি না মানে মুলবি মানুষ? তখন সর্দার বলছে, এই বড় থামো থামো থামো, এই যে বাবা মুলি সাহেব তুমি খিলাবে না কেন? চাচা আপনারা যে ফয়সালা করছেন এটা ইসলামের ফয়সালা নয়, এটা হাদিসের ফয়সালা নয়, এটা কোরআনের ফয়সালা নয়। কেন? চাচা আমরা কার? আমরা কার? বলে তোমার বাবার। আমাদের মালগুলো কার? বলে তোমার বাবার। বলে তার মাল সে খাবে, আমি খিলাবার কে? কথা বুঝতে পারছেন? হাদিসে বলছে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। আমার বাপেরই তো সব, ও কেন পালি খাবে? যার বাড়িতে যখন ইচ্ছা তখন ভাত খাবে, যখন চাইবে তখন দিতে হবে। আব্বা ভিখিরি নয়, আব্বা পালি কেন খাবে? অনেক ইতিহাস আছে পালি করে খাওয়ার কারণে ঈদের দিন বাপের খবর নেওয়ার কেউ নাই। ছোট মনে করেছে বড়জন খিলাবে, বড় মনে করেছে মেজজন খিলাবে। এই করে করে দেখা গেল বাপ পালি খাকার কারণে ঈদের দিন সকাল বেলা বাপ না খেয়ে থেকেছে। আল্লাহর জান্নাত হবে না, দেবে না, দেবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা তুলে দেখেন। বিশ্ব নবী বলেছেন বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে ছেড়ে দিল, মা বাপের দেখাশোনা করলো না, আল্লাহ তাদের উপরে লানত করেছেন, গজব নাজিল করেছে। ওই ছেলেরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই প্রথম নম্বর আল্লাহ বলে শিরকের মতন গুনাহ করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার ধুমকে কথা বলবে না, চলবে না। নাম্বার 3 ওয়ালা 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 তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এদিকে তাকান, 5 মিনিট তাকান আমার দিকে। এটা যদি না শুনেন তাহলে জালসাতে আসা লস, এটা শুনতেই হবে। এই জন্য এই তালবিলিম ভাই বসুন বসুন, এই কথাটা শুনবেন, তার আগে বাড়ি যাবেন না, উঠবেনই না। পেশাব লাগলে উঠবেন না, বাকি যা আছে আছে। তো পেশাব লাগলে উঠবেন, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, না যে ক্ষতি হয়ে যাবে। যে বাবা সুগারের রোগী হলে তো সর্বনাশ। হ্যাঁ জি, এটা জালসাতে বিহারের দিকের কথা বলছি। এটা পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত 1টা, আমাকে তো 12টায় উঠিয়েছেন, ওই বক্তাকে 1টার সময় উঠিয়েছিল। কটায়? বক্তার মিজাজ খুব খারাপ, জালসাতে নিনও হয় না, টাইমও হয় না, রাত 1টায় দিয়েছে, মিজাজ খারাপ হবে না? ও খালি স্টেজে এসে মাইক নিয়ে বসেছে। তো এরকম একটা ছেলে, এরকম 17-18 বছর হবে অথবা 20 বছর হবে, ও বক্তাকে বসা দেখে তাড়াতাড়ি উঠছে। তখন বক্তা বলছে এই লড়কা, এই बैठो, कहां जा रही है, बैठो। তো ছেলেটা বলছে মুলি সাহেব, এটা মানে জানে, এটা মানে জানে পেশাব করবে, পেশাব মাইনাসের ব্যাপার আছে। तो বক্তা তখন রেগে গিয়ে বলছে बैठो बैठो, अरे नौजवान लड़का है, अरे 1 घंटा अकेले बैठो ना, अरे যুবক ছেলে 1টা ঘন্টা ব্রেক দে না রে ভাই। আচ্ছা বলুন আপনারা সবাই, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়া জিনিস? বক্তা জোরে ধমক দিয়েছে, লক করে চেপে চুপে বসে গেছেন। কি করবে? বক্তা ধমক দিয়েছে, বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, নেমে যখন তখন তো মনে আছে যে একজনের কাছে আটকে রেখেছি, বক্তার মনে আছে ওটা একজনকে আটকে রেখেছি। বক্তা তখন বলছে এই লড়কা, এই লড়কা চলো চলো মাইনাস करने के लिए চলো। তো ছেলেটা এবার বলছে যে মুলি সাহেব আর উঠা লাভ আছে। তখন বক্তা বলছে মাইনাস করবি না রে ভাই। বলছে মুলি সাহেব যা করার এখানে করে দিয়েছি। তো পেশাবকে ভাই আটকানো যাবে? তো এখন যে কথাটা বলছি একটু শুনেন, যার পেশাব লাগবে জরুরত সে যাবে, বাকি কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। কথাগুলো শুনেন। আল্লাহ বলছেন 3 নাম্বার ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করিও না আওলাদাকুম, সন্তানদেরকে।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এদিকে দিকে আমার দিকে তাকান, পেছনে তাকাবেন না। রুজির ভয়ে, খাবারের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। সবাই বলুন রিজির মালিক আল্লাহ। এই এবার ধরা পড়েছে যুবক, তুমি তোমার 3টে মেয়ে, 2টা মেয়ে হয়েছে, এবার আরেকটা পেটে আছে। এটা তো জানো না যে জন্ডিস না জ্বর, এটা তো জানতে পারবে না পেটে আছে মানে কি। স্বামী স্ত্রীতে রাত 1টার সময় যুক্তি করছে, আমার দিকে দেখেন, আরে এই জামেলার মা, 2টা তো মেয়ে আছে রে, ফের পেটে সন্তান, এটাও যদি বেটি হয় আর বিয়ে দেওয়া যাবে না। এরকম মাল আছে না? হ্যাঁ না বলে চিন্তা ভাবনা করছে। আর আপনাদের মধ্যে কিছু আছে, যদি কারো 3টা মেয়ে হয় ওকে ঘোচা মারবে, ব্যাংকে টাকা রাখনা বেটিকে বিয়ে দিবি না, এরকম মাল আছে না? হ্যাঁ না বলেন? এগুলো নিয়ম খারাপ, জাতিগত শত্রু, মানুষের শত্রু এরা। শুনেন আমি যেটা বলছিলাম, এরা স্বামী স্ত্রী যুক্তি করছে 3 নাম্বারটাও যদি বেটি হয় তো জামাইকে আপাচি দেওয়া যাবে। কি করবি রে জমেলার মা? তো জমেলার মা তো মূর্খ, আর কি বুঝে? তো জমেলার বাপ তখন বলছে, চল বহরমপুর নার্সিং হোমে চল, পেটের বাচ্চাটাকে ওয়াশ করে ক্লিনিকে একদম বের করে ফেলে দেই। পেটের বাচ্চাকে অনেক স্বামী স্ত্রী হত্যা করে দেয়। কি বলছেন? হ্যাঁ না বলবেন না? মুহাদ্দিসগণ কলম ধরে বলেছেন, যারা পেটের বাচ্চাকে হত্যা করে দেয় এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 4টা বড় বড় কারণ, তার মধ্যে একটা হলো মানুষ হত্যা করা, কবিরা গুনাহ। এই গুনাহ এই স্বামী স্ত্রী করেছে, অতএব মানুষ হত্যা করা যাবে, পেটের বাচ্চাকে হত্যা করা। তবে এখানে একটা ছাড় আছে। ছাড়টা কি? ও ভাই, বাচ্চা ছেলে মাঝে মধ্যে আছে, একদম তলে যাব না, মিডিলে বুঝাবো। স্ত্রীর কাছে যখন যাবেন, ও চাওয়ালা ভাই, ও একদম সেল হয়ে যাবে, হটে যাও এখান থেকে ভাই, পরিবেশটা নষ্ট করিও না ভাই, এখানে মেলাই লোক আছে, চলে যাও ভাই, আল্লাহ রাস্তা উঠো, তোমাকে ভালোভাবে বললাম, যাও রাস্তাতে ব্যবসা করো। ব্যবসার জায়গা ওঠে, এটা ব্যবসার জায়গা নয়। আপনারা চা কেউ খাবেন না, বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলছে না, খাবে নাকি গো? এটা ব্যবসার জায়গা নয়। শুনেন আমার কথা, শুনেন তো, আমি যে কথা বলছিলাম হারিয়ে গেল। হ্যাঁ, আপনি গুনাহগার হবেন না। কিভাবে করবেন? এদিকে দিকে ছোট ছেলে আছে, ইশারায় বুঝে নেবেন। যখন স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর সঙ্গে মিলন যখন করবেন, যেটা করলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। সেগুলো কি? এখন অনেক ট্যাবলেট বেরিয়েছে, ক্যাপসুল, যেগুলো পান করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। আছে না নাই? আরো বলবো, আরো বলবো। আরো কিছু প্লাস্টিক আছে যেগুলো ব্যবহার করলে বীর্য ভিতরে যাবে না, হাসবেন না, জানার ব্যাপার আছে। তাহলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না, ওইভাবে স্ত্রী মিলন করতে হবে। পেটের 4 মাসের 5 মাসের বাচ্চা যাই বাবা মা হত্যা করবে, এই বাবা মাকে জান্নাত দেবে না, পাবে না। কিয়ামতের দিন আল্লাহ এই বাচ্চাকে দাঁড় করাবেন। হে বাচ্চা, তুমি বলো তুমি কি অন্যায় করেছিলে? তোমার বাবা মা তোমাকে কেন হত্যা করেছিল বলো? তুমি কি অন্যায় করেছিলে বলো? তোমার মা বাবা তোমাকে কেন দুনিয়া দেখতে দিল না বলো? পেটের ভিতরে কেন তোমাকে হত্যা করেছিল বলো? বাচ্চা বলবে আমি কোনো অন্যায় করিনি, এমনিতেই আমার বাবা মা আমাকে হত্যা করেছে। এই বাবা মাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। এজন্য আল্লাহ 3 নাম্বার বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তুমি সন্তান কতল করবে না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই জোরে বলো, আমার নাম আল্লাহ বলছেন রাজ্জাক। আল্লাহর নাম কি ভাই? রাজ্জাক। এখানে একটা কথা বলবো, এই আমার দিকে দেখে খুব মজা লাগবে। মেয়েদেরকে বোঝা মনে করবেন না, মেয়েরা হলো বাড়ির বরকত। সবাই বলুন বাড়ির। মেয়ে ছেলেকে বোঝা মনে করবেন না তো। ইতিহাস শুনেলেন, ইতিহাসটা শুনেন, 3 মিনিট লাগবে। আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন মুসিবত নিয়ে আসতো। একটু শুনবেন, এদিকে আমার দিকে দেখবেন। মুসিবত কি? এক, খুব মজা লাগবে। একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা, আবু দাউদ নাসাইর হাদিস।
ভিক্ষা করছে। আল্লাহ রসুল বলছেন, এই ভিক্ষা কেন করছো? এই ভিক্ষা কেন করছো? হুজুর গরিব মানুষ তাই ভিক্ষা করছি। আল্লাহ রসুল বলছে কিচ্ছু নাই? বলে আছে, চাদর আছে, চাদর চাদর। আল্লাহ রসুল বলছে চাদর দাও। চাদর নিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছেন, চাদর বিক্রি হবে, কে কত টাকা দিবে বলো? ও বলছে 2 টাকা, ও বলছে 4 টাকা, ই বলছে 6 টাকা। বুঝার জন্য বললাম টাকাটা। এবার আল্লাহ রসুল 6 টাকাতে বিক্রি করে দিলেন। একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন তো আপনারা? কুড়োল বুঝেন না? হ্যাঁ না বলবেন না? আল্লাহ রসুল বলছেন, এই ভিক্ষা করবি না, আজ থেকে লোকরি কাটো, বিক্রি করো, তোমাকে ভিক্ষা করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো এরকম একটা মুসিবতের কথা শোনাবো, যারা চলে যাচ্ছেন লস করছেন। শুনেন মুসিবতটা কি। একটা লোক এসে বলছে, আল্লাহ রসুল ইতিহাস, আমার জীবনে কোনো বরকত নাই। কি নাই? বরকত নাই। লোকেরা দিনে 3 বার খায়, আমি 3 বার খাই না, মাত্র 1 বার খাই। হুজুর আমার জীবন গরিব, গরিবেই চলে গেল। ভালো করে বুঝেন। আল্লাহ রসুল বলছে যে এই তুমি বিয়ে করেছো? তো লোকটা ভাবছে যে রুজির সঙ্গে বরকতের সঙ্গে বিহার কি সম্পর্ক আছে? আল্লাহ রসুল বলছে আছে। আল্লাহ নবী বলছেন তুমি বিয়ে করেছো? লোকটা বলছে যে না, বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত হয় না, বিয়ে কর, বরকত হবে। আচ্ছা আপনারা বলুন, বিয়ে করলে বরকত হবে কি হবে না? সবাই বলুন হবে। লোকটা মনে মনে ভাবছে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত। ও তাড়াতাড়ি বাড়িতে যে বিয়ে করে নিয়েছে। মা বোন শোনো, খাবার বাড়বে এই জন্য বিয়ে করেছে। এখন বিয়ে করার পর ওই যে 1 বার খেত, ওর স্ত্রী খায়, ও 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। এখন আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বাড়লো? কে বলছে বাড়লো? কাল থেকে না খেয়ে থাকবে। না খেয়ে আছে তাও বলছে বাড়লো। আশ্চর্য পাবলিক। ও বেচারা 3 বার খায় না, ওর বউ 2 বার খায় না, আর আপনি বলছেন বরকত বাড়লো। সবাই বলুন বরকত বাড়লো না কমলো? কমলো। লোকটা না খেয়ে থেকে পাতলা হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে যে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে কোনো বরকত হলো না। এই বিয়ে করেছিস? বিয়ে করেছ? হ্যাঁ বিয়ে করেছি। তারপরে বরকত? বলে আল্লাহ নবী আমি 3 বার খাই না, আমার স্ত্রী 2 বার খাই না, না খেয়েছি, বরকত নাই। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বরকতের ব্যবস্থা করছে। দেখেন আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা বলুন বিয়ে করবে? আপনার কি মনে হচ্ছে বিয়ে করবে? লোকটা বলছে হুজুর মাফ করেন, 1 বিয়ে করেই বুঝে নিয়েছে আমার বরকতের ক্ষমতা কত দূর, আমি আর বিয়ে করবো না। আরে তুমি বিয়ে করো না, বরকত হবে না। করবো না। আল্লাহ রসুল বারবার বলছে বিয়ে বইলে কথা, ভাই কতক্ষণ সামলাবে? ও বাড়িতে যে আবার বিয়ে করেছে, কটা বউ হলো তেলবার? সবাই বলুন। এই 2 বউকে খেতে দিতে পারে না, ও খেতে পায় না। আচ্ছা বউরা কি করবে? আদর করবে? আপনার বউ হলে কি করবে? জুতা পিটা করে বার করবে, যে বিয়ে করতে বলেছিল তার কাছে যা। ঠিক না? না হ্যাঁ না বলে? লোকটা বেচারা বিপদে পড়ে গেছে, 2 বিয়ে করে আরো বরকত কমে গেছে। লোকটা কাঁদতে 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 আল্লাহ রসুলের কাছে যেয়ে বলছে নবী বরকত নাই। তুমি বিয়ে করেছো? হ্যাঁ 2টা বউ না খেয়ে আছে। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে বরকত তো হওয়ার কথা, তো বরকত হচ্ছে না কেন? আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে হুজুর, আল্লাহ রসুল বলছে এই তুমি আর একটা বিয়ে করো। আপনারা কি বলছেন বিয়ে করবে? লোকটা বলছে আসসালামু আলাইকুম। আর বিয়ে করবে? 2টা হয়ে গেছে, ফের কইছে তুমি বিয়ে করো না। মূল লোকটা বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমার বিয়ে দরকার নাই, বরকতেরও দরকার নাই। আল্লাহ রাসূল বলছে বরকত হবে। আপনারা বলুন ইনশাআল্লাহ। আরে বরকত হবে না হুজুর, বিয়ে করব না, আমি বুঝে নিয়েছি বরকত কতদূর হবে। আল্লাহ রাসূল বলছে বিয়ে করো, বরকত হবে। নবী যখন বারবার চাপ দিয়েছে তখন লোকটা কি করবে? তো লোকটা বলছে যে মইরাই তো গেছি, বিয়ে করেই মরব। কটা বউ হলো বলেন এবার? 3টা হয়েছে। কটা হয়েছে? 3টা হয়ে গেছে। এবার লোকটা বিয়ে করার পর আর আল্লাহর রাসূলের কাছে আসছে না। অনেক দিন পর রাসূলের সঙ্গে দেখা। আল্লাহ নবী ওকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার? 2 দিন পর রেগে রেগে চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেল। তখন লোকটা বলছে হুজুর এখন আমার যা অবস্থা, মনে হচ্ছে আমি নরেন্দ্র মোদীর জায়গাটা পেয়ে গেছি।
রসের অঙ্ক পেলি কি করে, মিলল কি করে? এবার শুনেন মেন জায়গায়। হুজুর প্রথম বিয়ে করলাম, খাবার গেল। দ্বিতীয় বিয়ে করলাম, থাকার গেল। নবী গো 3 নাম্বার যে মেয়েটাকে বিয়ে করেছিলাম, খেজুরের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন তো? পাটি পাটি পাটি, খেজুরের পাতা দিয়ে পাটি বোনাতো। 3 নাম্বার মেয়ে এটা জানতো, স্ত্রীটা জানতো। নবী গো এই মেয়েকে যখন বিয়ে করলাম, এর দেখে দেখে আগের 2 স্ত্রীও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী খেজুরের পাতা দিয়ে চাটাই পাটি বুনে আর বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে কি যার কামাই বরকত খালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়ের আন্দোলন করবে, এই মুলবিকে বয়কট করো। এটা নবীর মুআজিজা। এখন আমি যে কথাটা আপনাকে বলতে চাইলাম, তাহলে নারীরা, মেয়েরা বাড়ির বরকত, বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে বুঝা মনে করবেন না। আমি আব্দুর রহমান বিয়ে করেছি, অন্যের বিটে আমার কাছে ঘুমাই, আমার বাড়িতে ঘুমাই। আগে যা জালসা করতাম মানুষ দিত টাকা কম, এখন জালসা কুচি ডাবল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতের মালিকটা কে? কেন ডাবল হবে? আপনি ইনকাম করে বরকত হয় না, বিয়ে করলে বরকত হবে, এটাই চূড়ান্ত। বলে কেন? আপনার স্ত্রীকে আপনার বাড়ি নিয়েছেন, ও কামাই করবে না, ওর খাবার লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে, আলতা লাগবে, আর কিছু লাগবে, মেকআপ লাগবে, ওগুলো আপনার ইনকামের উপর দিয়ে আসবে। এজন্য পুরুষের দল যেদিন তোমার বেটি বাড়ি থেকে বের হয়ে যাবে, তোমার বাড়ির বরকত কমে যাবে। যেদিন ছেলের বাড়িতে বউ আসবে, ছেলের বাড়ির উন্নতি হবে, তারাক্কি হবে, কামাই বেড়ে যাবে। অতএব মেয়েদেরকে বুঝা মনে করলে চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নারায়ে তাকবীর। তাহলে আবার বলুন, সবাই বলুন, রুজির মালিক কে? আল্লাহ। পেছনের লোক বলুন, রুজির মালিক কে? আল্লাহ। এবার শুনেন নাম্বার 4, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, ফাহিসা কাজের কাছেও তোমরা যাবে। আল্লাহর কাছে, এই মোবাইল, এই লাইটটা বন্ধ করেন ভাই। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই। আপনাদের স্টেশনের নাম কি? ও ধুলিয়ান গঙ্গা। হ্যাঁ, মনে পড়েছে। একটা ছেলে এদিকে দেখেন, টিকিট কাটেন, স্টেশনে উঠে গেছে, ট্রেনে যাবে জঙ্গিপুর। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগে স্লো হয়ে গেছে, সিগন্যাল পায়নি। ও ভদ্রলোকের মতন বিনা টিকিটের প্যাসেঞ্জার নামে হাঁটছে। ও ভাবছে পৃথিবীর কেউ জানলো না, কিন্তু সবাই যদিও না জানে, আল্লাহ কিন্তু সবাই। বলুন, রাত 1টার সময় রাস্তা দিয়ে যেছেন, ফটিক চাচার আম গাছে আম পেকে গেছে, দেখে লোভ হলো। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর একজন কাছে থেকে আম পেরে চুরি করে খেলো। এরা মনে করছে পৃথিবীর কেউ জানলো না। এর হতভাগা, সারা পৃথিবী ঘুমায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। অতএব প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, ফাহিসা কাজ, গুনার কাজের কাছে তোমরা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিসা কাজের কাছে তোমরা যাবে না। 5 নাম্বার শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। মানুষ ওই মানুষ মার্ডার করবে না। ভাই, আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে না? সারা রাত জালসা করেন আপনারা? হ্যাঁ, সারা রাত জালসা করিয়েন না। আজকেই তওবা করলেন, আজকেই তওবা করলেন। ভাই আপনারা উঠিয়েন না,
আপনাদের কি খুব কষ্ট হয়েছে গো? আমি 1টার পরে 12টার পর জালসা করনেওয়ালা পার্টি আমি লয়, কিন্তু আপনাদের এলাকায় এসে দেখলাম আমি 3 দিন পর, এই মাসেই পর 4 দিন না কয়দিন এলাম, কয়েকদিনের মধ্যে, তো দেখলাম যে সবাই 1টা-1.5 অবধি জালসা করে। তো আপনাদের জালসা শেষ করার সময় কি হয়ে গেছে ভাই? তাহলে বসবেন তো আপনারা। আল্লাহ 5 নাম্বারটা বলছি, এবার দেখেন টোটাল 10টা বলবো, 5 নাম্বার এলাম, কটা বলবো? তো ভাববেন যে আরো 2 ঘন্টা লাগবে না, শর্ট করছি এখন, আস্তে আস্তে শর্ট করছি, কারণ অনেক লোক দেখেন একসঙ্গে যদি 10টা করে লোক উঠে তাহলে আর কিছুক্ষণ পর লোক পাওয়া যাবে না। জি ভাই, এই জন্য বসেন আল্লাহর রাস্তে, যার পেশাব লাগবে 1 জন 2 জন করে যান, 10 জনের তো একসঙ্গে পেশাব লাগবে না ভাই। হ্যাঁ জি, বসেন বসেন আল্লাহর রাস্তে বসেন। আল্লাহ 5 নাম্বার বললেন, মানুষ মারার করিও না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। মানুষ মারার করিও না মানে আজকে তামাম পৃথিবীতে যত মিডিয়া আছে, মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, বলছি কি বলছে না? কিন্তু মুসলমান কোনদিন সন্ত্রাস হতে, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, আমি আল্লাহ হারাম করলাম মানুষ হত্যা করা, বলুন সুবহানাল্লাহ। আর দালাল মিডিয়া বলছে মুসলমান সন্ত্রাস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বললেন, আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, মারামারি হানাহানি নয়। তাই আল্লাহ বলেন, মানুষ মার্ডার তোমরা করবে না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। হকের সঙ্গে 3 জনকে মারা যায়। সবাই বলুন কজনকে মারা যায়? বললাম 3 জনকে মারা যায়। 1, বিয়ে করার পর যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে তাকে হত্যা করা যাবে, রজম করতে হবে, কিন্তু এই দেশে চলবে না, কারণ এটা ইসলামিক রাষ্ট্র নয়। কথা পরিষ্কার। 2, কেউ যদি অস্বীকার করে, ইসলাম থেকে খারিজ হয়ে যে কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা বলে, ইসলামিক রাষ্ট্র হলে তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো যাবে। 3 নাম্বার শুনেলেন, হত্যার বদলে হত্যা। আমি দুগাছিতে জালসা এলাম, কেউ আমাকে অন্যায় ভাবে মার্ডার করলো, আমার পরিবার বলছে আমরাও মার্ডার করব। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয়েছে কিসাস, হত্যার বদলে হত্যা করা যায়। তাহলে আল্লাহ 5 নাম্বার বলেন, মানুষ মার্ডার করবি না যদি তোমরা জান্নাতে যেতে চাও, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। তাহলে 1 নাম্বার শিরকের মতন গুনাহ করবে না, 2 নাম্বার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নাম্বার সন্তান কতল করিও না, রুজির ভয়ে, রোজের মালিক আমি আল্লাহ। 4 নাম্বার অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার আল্লাহ বলেন, মানুষ মার্ডার করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যাবে, শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও যাবে না। এতিম ভাতিজা আছে, ভাতিজা মানে আপনার ভাই নাই, মারা গেছে, আপনার ভাতিজা ছেলেটাকে ছেড়ে চলে গেছে, আপনার এতিম ভাতিজা মানে আপনার ভাই 2 কাঠা জায়গা কিনেছিল, 2 বিঘা জায়গা কিনেছিল, ভাতিজার বাপ নাই, মানে আপনার ভাই নেই, ভাবি নেই, এখন আপনি ভাতিজাকে গোছে নিয়েছেন, কেন? ওই 2 বিঘা জায়গার জন্য, জায়গাটার লোভে ছেলেটাকে মানুষ করছেন। আল্লাহর কোরআন বলছে, না, যতদিন পর্যন্ত ভাতিজা সাবালক না হবে, ততদিন পর্যন্ত তুমি তার ওই মালটাকে আমানত রক্ষাকারী হয়ে যাও। খবরদার, ভাতিজার মালের প্রতি তুমি লোভ করিও না। এখন অনেক মুসলমান আছে সুযোগে সদ্ব্যবহার করে, ভাতিজাকে নিয়ে নিল, লেখাপড়া করাচ্ছে, আস্তে আস্তে তার জমিগুলো বিক্রি করে 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 ফকির বানিয়ে দিচ্ছে। ঠিক কিনা জুড়ে বলো। আল্লাহ কোরআনের 6 নম্বর হারাম করেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও তোমরা হইও না। তাহলে কটা হলো ভাই? 6টা হয়ে গেল। 7 নম্বর আল্লাহ বলেন,
مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان ওজনে কম দেবে না, পাল্লাতে কম দেবে না। আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। রব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওই ব্যবসায়ীরা ধ্বংস হবে, ওই ব্যবসায়ীদের জন্য বদদুয়া। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন কি, যারা নেবার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, অর্থাৎ যারা ওজনে কম দিবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। পাকিস্তানের একটা দোকানদার, মোদি দোকানদার, কোন দোকানদার বললাম? ওই নরেন্দ্র মোদি লয়, ওই চাল ডাল যেগুলো বিক্রি করে মুদিখানা। তো ওই দোকানে আপনাদের দিকে যেগুলো মুদিখানা দোকান আছে, সব মাল ওজন দেয় কেরিতে ভরার পর, কেরি সুদ্ধা ওজন দেয়, তাই না? আমি খবরে দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, ফেসবুকে, ভালো আছে মন্দ আছে, একটা দোকানদার চিনি মাপছে, চাল মাপছে, ডাল মাপছে। কিসে মাপছে জানেন? ডাইরেক্ট পাল্লাতে চাপিয়ে দিল, ওজন করে তারপরে প্লাস্টিকে ভরে মালটা সেল করছে। তো একজন তাকে জিজ্ঞাসা করছে, এটা সাংবাদিক, যে ভাই আপনি এটা কেন করছেন? সারা দুনিয়ার যত দোকানদার ব্যবসায়ী, ওরা কাগজে প্যাক করে তারপরে কাগজ সুদ্ধা ওজন করে, তাই না ভাই? তা আপনি ডাইরেক্ট ওজন করে তারপরে কাগজে সেল করছেন কেন? এই আমার কথাটা গুরুত্ব বুঝেন। লোক দোকানদারটা বলছেন, ভাইও, ভাই আমাকে লোকেরা টাকা দিয়েছে, কাগজের জন্য দিয়েছে না মালের জন্য? আপনারা কি বলছেন? ওই প্লাস্টিকের জন্য টাকা দিল না জিনিসের জন্য? জিনিসের জন্য। তখন লোকটা বলছে, আমি যদি 2 গ্রাম যদি একটা প্লাস্টিক বা কাগজ ওজন করে দিয়ে দেই ওর মধ্যে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এইরকম চিন্তা ভাবনা প্রতিটি মুসলমানের থাকতে হবে, না হলে আল্লাহর জান্নাত হবে। কিছু কিছু পাপ আছে আল্লাহ ক্ষমা করে না। এদিকে এই দুগাছি গ্রামে একটা গরুর মাংস বিক্রি করে, তার নাম কসাই, আছে না? এই গ্রামে কসাই আছে না? লোকটা 30 বছর থেকে গরুর মাংস বিক্রি করে, প্রত্যেক দিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয়। ওর হাতে জাদু আছে। কি আছে বললাম? কেউ ধরতে পারে না। একদিন মুফতি সাহেব খুতবাতে দাঁড়িয়ে বলছে, যারা ওজনে কম দিবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। গরুর কসাইয়ের কলিজাটা ধাপ করে উঠেছে। সুবহানাল্লাহ। 30 বছর থেকে 100 গ্রাম করে মাংস কম দিয়েছি ওজনে, তাহলে আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে যাব। তাহলে কি হবে? এই কসাইটা নিজেই ফতোয়া বার করে নিয়েছে। কি ফতোয়া শুনে? বুঝে, চল হজ করতে যাব, হজ করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। কত সুন্দর ফতোয়া, খালি দেখে দেখে। এই 30 বছরের চিটিংবাজি করে খাওয়া কসাই হজ করতে যে কাবা ঘরের সামনে যে দোয়া করছে, এদিকে দেখেন, আল্লাহ প্রতিদিন 1 কেজি করে মাংসতে 100 গ্রাম করে ওজন কম দিয়েছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মুহাদ্দিসগণ বলছে, তুমি কাবাতে মাথা টুকে সাজদা করে যদি মারা যাও, আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে না। এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। তুমি মানুষের হক নষ্ট করেছ। যতজন মানুষকে ওজনে কম দিয়েছ, অতজন মানুষের কাছে তোমাকে ক্ষমা নিতে হবে। এটা আল্লাহ ক্ষমা করবে না, হবে না। যদি বলেন মাওলানা এমন মানুষকে ওজনে কম দিয়েছি, সে মানুষ বেঁচে নাই, মুহাদ্দিসগণ বলছে তার জন্য কিছু করণীয় আছে। যারা বেঁচে নাই ওদের জন্য তুমি দুনিয়াতে বেশি বেশি সাদকা করো, দান করো ওদের নামে। আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করতে পারে, ওই লোকটা মাফ করে দিতে পারে কিয়ামতের দিনে। অন্যথায় এই গুনাহ ক্ষমা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তোমাকে জান্নাতে যেতে হয়, ওজনে কম দেওয়া চলবে না, হবে না, পারবে না। 8 নম্বরটা শুধু এইটুকু বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, সাধ্যের বাইরে আমি আল্লাহ কারো উপরে কোনো জুলুম, যে যেটা বহন করতে পারবে না আমি আল্লাহ তাকে সেই বুঝাও দিই না। মানে আল্লাহ যা আদেশ করেছেন এগুলো মানুষের পক্ষে মানা সম্ভব না অসম্ভব?
সবাই বলে সম্ভব। আল্লাহ বলছেন অসম্ভব কিছুই নেই, সব সম্ভব আমি যা তোমাদেরকে আদেশ করেছি, অতএব তোমরা এগুলো মেনে নাও। 9 নম্বর আল্লাহ কি বলছেন, আর দুটো বলবো, এই 9 নম্বরটা শুনুন। আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী দিও। কত সাক্ষী দেখবেন আপনি, একবার যান জেলে যেয়ে দেখেন, আসামিদের জিজ্ঞাসা করেন, না ভাই আপনি কেন জেলে এসেছেন? বলছে জানি না, বাড়িতে ঘুমিয়েছিলাম, পুলিশে তুলে নিয়ে গেল, কে যেন কোর্টে এসে সাক্ষী দিয়ে দিল আমার বিরুদ্ধে, আমি যে কেন জেলে আছি আমি নিজেও জানি না। এরকম আসামি জেলখানাতে। সবাই বলুন, তুমি বিচারে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়েছো, কাল কিয়ামতের বিচারে তোমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ হারাম করেছে বিচারের সত্য সাক্ষী দাও, মিথ্যা সাক্ষী তুমি দিবে না। এই বিচারে যদি মিথ্যা সাক্ষী দাও, আল্লাহর বিচারে সেদিন বাঁচার উপায় তোমার রবে না। এই জন্য 9 নম্বর আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী, সে তোমার বাপ হোক চাই যেই হোক, সাক্ষী দিলে সত্য দিব। বলুন ইনশাআল্লাহ। 10 নম্বর শোনেন। 10 নম্বরটা বলার আগে একটা কথা বলবো, কেউ কিছু মনে করবেন না। 10টা বলার আগে একটা খালি কথা বলবো ভাই। এখন দেখেন 26 বাজে, এই যে 25-26 বাজে, একটা না কটা, হ্যাঁ 1:26 বাজে, আমি 12টায় উঠেছি, তাহলে 1.5 ঘন্টা হতে 4 মিনিট বাকি আছে। আমি 2টো অবধি থাকবো, আপনারা আর কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, একটু হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এদের গলার ভোল্টেজ কমে গেছে, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, মাইক ফাটি দিব। হ্যাঁ, রাস্তার অবস্থা দেখেছেন? রাস্তার কোন কি বাপরে রাস্তা, এই এলাকার যতটি রাস্তা সব 12টা বেজে গেছে রাস্তা, অথচ খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন। আর যেখানে বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা আধা ঘন্টা আগে কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। ভাই এখন তো বসার জায়গা আছে, এতক্ষণ ছিল না, এখন আপনাদের সুবিধা হয়েছে বসার জায়গা, বসে আলহামদুলিল্লাহ, খুব ভালো ছেলে বলার মাধ্যমে। আর কেউ উঠবেন না, মানে ওই 2টা 1টা করে উঠতে উঠতে লাস্টে কাউকে পাওয়া যাবে না, ওইটা আমি চাই না ভাই। এক বক্তা বুঝলেন, এদিকে স্টেজে উঠেছে, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? কানে ধরে ওয়াজ করে দেখেননি আপনি? একটা বক্তা স্টেজে উঠেছে, ভাইরা আমার, ভাইরা আমার, 40 মিনিট কানে হাত ধরে টাইম পার করে দিয়েছে, কম মিনিট। চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তার দুঃখ হয়েছে, বের আনন্দও লাগছে যে গোটা গায়ের লোক চলে গেছে, ও কত ভালো লোক, ও একলাই বসে আছে, এতেও খুশি আছে। তখন বক্তা খুশি বলছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই চলে গেছে, তুমি একলা বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আমি যেতে পারি, তুমি ছাড়ো না আমি যেতে পারি। তো এইভাবে একটা একটা করে উঠে গেলে লাস্টে মাইকম্যানকেই পাওয়া যাবে, বাকি আর কাউকে পাওয়া যাবে না। তাই আমরা আরেকবার ইনশাআল্লাহ বলি, আধা ঘন্টা আগে কেউ উঠবো। মাশাআল্লাহ। 10 নম্বরটা এবার বলছি, আল্লাহ বলেন বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। 10 নম্বর আল্লাহ বলছেন শুনে নাও, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10টা কথা বলার পরে দিয়ে দেখেন এদিকে, আল্লাহ বলছেন শিরকের মতন গুনাহ করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নাম্বার সন্তান কতল করবে না খাবারের ভয়ে, খাবার দেওয়ার মালিক আমি আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলছেন ফাহিশা কাজ, গুনার কাজ, পাপের কাজের কাছেও তোমরা যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার মানুষই মানুষ মার্ডার করবে না, ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে 3 জনকে মারা যায়। তারপরে 6 নম্বর এতিমের মালের কাছেও যাবে না। 7 নম্বর ওজনে কম দিবে না। আল্লাহ বলছেন যা নাজিল করেছি তা তোমরা মেনে নাও, সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই না। 9 নম্বর আল্লাহ বলছে বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর আমার আল্লাহ বলে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, করবে না, করবে না। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাযা
সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু এই রাস্তার ইত্তেবা করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম আল্লাহ বলছেন সূরা আনাম 151 52 53 নম্বর আয়াত, তিনটা আয়াতের আলোচনা করে শেষের আয়াতে এইভাবে বলছেন আল্লাহর নবী। আমার দিকে দেখেন, সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস আমি দেখাবো। এটা একটা বোর্ড, ওই যে ডাস্টার বোর্ড, বুঝেন না? এদিকে দেখেন, আল্লাহর নবী আমার দিকে তাকান, সবাই তাকান। এইরকম মসজিদে একটা সোজা করে দাগ দিলেন, সোজা করে। ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, এরকম করে বাঁকা বাঁকা করে অনেকগুলো, বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন। আচ্ছা এবার বলুন, মাঝখানে সোজা দাগ কয়টা? একটা না অনেকগুলো? একটা। ডান দিকে অনেক, বাঁ দিকে সব বাঁকা বাঁকা করা আছে। এবার এদিকে তাকান, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলকে ওই মাঝখানের দাগে হাত রাখলেন, শাহাদাতকে যে বললেন, এই সাহাবীরা, এই ডান দিকে যে সোজা দাগ, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, বলুন সুবহানাল্লাহ। আর ডানে বায়ে যত টেরা বাঁকা রাস্তা, ইয়াসিতু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিলি মিনহা শাইতান, আল্লাহর নবী বলেন ওই রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে এবার সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, ইসলাম সুজা না বাঁকা? একদম সোজা। ইসলাম সুজা সাদা, ইসলামে কোনো টেढ़ा বাঁকা নেই। টেढ़ा বাঁকা যত মত, যত দল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। অতএব ইসলামকে জানতে গেলে ব্যক্তি দেখে লাভ নাই, ইসলামকে দেখতে গেলে দেখতে হবে কোরআন এবং হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি রাসূলের শেষ যুগের ওসিয়তগুলো দেখতে চাও, তাহলে তোমরা কোরআনের সূরা আনআমের 151, 52, 53 এই তিনটা আয়াতের 10টা ওসিয়তকে দেখে নাও। এগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, শেষ জামানার ওসিয়ত। আর এটাই আল্লাহর ওসিয়ত। আল্লাহ কি বলছেন শুনে নাও, ওয়া আন্না হাযা, আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, হে লোকেরা তোমরা শুনে নাও, এটি হলো আমার রাস্তা। আল্লাহ বলছেন এটি আমার রাস্তা, মানে যে 10টা বললাম এই 10টা হলো আমার রাস্তা। আল্লাহ বলেন ফাত্তাবিউহু, এই রাস্তাগুলোর ইত্তেবা করো, এই রাস্তাগুলোকে মেনে নাও, এই আমলগুলোকে মেনে নাও। এগুলো থেকে তুমি বিভেদ হইও না, ফারেক হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এগুলোকে মেনে নাও, এই 10টা আমলকে মেনে নাও। এটা আমার আল্লাহর রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এগুলো থেকে বিমুখ হবে না। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, 3 জন উঠেছেন আমি দেখেছি, বাকি সবাই বসে আছেন। আমরা বসে আছি এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। দেন এবার জালসার কাগজ আমাকে দেন, এটা তো জালসার কাগজ, উঠবেন না, আপনি দান করতে হবে না, বসেন, আমার কথাগুলো শুধু শুনেন। ইনি আমাকে চেনেন, আপনারাও আমাকে কম বেশ সবাই চেনেন, না চিনলে ভালো করে ফেসবুকে দেখে নেবেন আরেকবার। আজকে যা চিনলেন, আপনারা উঠবেন না, কারণ আমি একটু দোয়া করব, আপনারা দোয়া নিয়ে যাবেন, তার আগে আর কেউ উঠবেন না। এটা মাদ্রাসার জালসা, এটা একটা কিসে জালসা? আপনারা জানেন যে বক্তারা চাইবে, এটা বললেও চাইবে, না বললেও চাইবে। দেওয়া না দেওয়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলুন? আমি না কলার ধরে বলবো এটা বলতে পারবো? তখন বলবো এটা মুলবি না জল লাগবে, হ্যাঁ এরকম যদি বলি, বলবে কি বলবে না? তা আমি তো আপনার কলার ধরে নিতে পারবো না। জি, এখানে আপনার খুশি মনে দেবেন, কিন্তু উঠবেন না, না দিলেও বসবেন। শুধু হাদিসটা খালি আপনাকে শোনাবো। কি আছে হাদিসের ভিতরে বলা হয়েছে, খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো মাল মাল মাল, টাকা 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 টাকা। কিন্তু যতই টাকা টাকা আমার আমার করেন, সবকিছু ভাই নিয়ে কবরে যেতে পারবেন? সবাই বলবেন কথাগুলো, পারবেন না। যতই আমার আমার করি খামসান, নিতে পারবেন না। 3টি আপনার সাথে যাবে, 3টি আপনার সঙ্গে থাকবে। সবাই বলুন কটা, একটু জোরে বলুন কটা?
এক এক এদিকে দেখেন, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি 300 টাকা হাজিরা করেন, এদিকে আবার বলবেন 10 টাকা দিয়ে একটা আপেল খেলেন, কত থাকবে? 290 টাকা থাকবে। এই যে 10 টাকা খেয়ে নিলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? সবাই বলুন না গো, পাবে না। যেটা খেলেন এটা পায়খানা হয়ে যাবে, আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? এই বাপের পায়খানা 4 ভাগ করবে? কে করবে বলো? করবে না। তাহলে এটা তোমার, ছেলে মেয়ে কেউ পাবে? 2 এদিকে এদিকে, তুমি যেটা পড়ছো এটা তোমার, এটাও ছেলে মেয়েরা পাবে না। আমার কথা শুনতে বিরক্ত লাগবে, শুনেন। এই যে পাঞ্জাবিটা আমি বুঝাবার জন্য বলছি, এটা 1000 টাকা, এটা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছেলে মেয়েরা কেউ পাবে? এই তোমরা বলো পাবে? পাবে না। 1 মিনিট লাগবে একটা গল্প শোনা, এটা হাদিস কোরআন না, বুঝার জন্য বলছি, বুঝতে সুবিধা হবে। এটা কিপটা, কিপটা বুঝেন তো? কৃপণ, কৃপণ, কঞ্জুস, মক্খি কঞ্জুস নাকি জি? মক্খি চুস। শুনেন তো, একটা কিপটা পাঞ্জাবি কিনেছিল 500 টাকাতে। আপনারা মুখ খুলে বলেন কয় টাকাতে? 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? তলে জায়গা জায়গা ছিঁড়ে গেছে। তো কিপটা এমনই কিপটা, এই ছিঁড়া পাঞ্জাবিকে লাড় ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। ও কি কম কিপটা? তো পাঞ্জাবিকে এই দিক দিয়ে কাইটা মাঝখানে ফায়দা বুতম লাগিয়ে দিয়েছে, এতখানি ফুল হাতা সাপ। কি বানিয়েছে? 3 বছর ব্যবহার করলো। তো কদিন হলো দিলে? 5 দিনে কত জি ভাই? 8। কিনেছে ক টাকা দেয়? এই 60 হাতের জায়গা 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 ছিঁড়ে গেছে। এই কাঞ্জুস 8 বছরের পুরাতন শার্টকে নিয়ে কান ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। এখনো বলে 500 টাকায় আছে, বলে 8 বছর হয়ে গেছে, তা বলে 500 টাকায় আছে। শার্টের এখান থেকে কেটেছে, এখান থেকে কেটে 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 গেঞ্জি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? 2 বছর কিনেছে। তো কতদিন হলো ভাই? কিনেছিল কয় টাকা দেয়? গেঞ্জিও জায়গা 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 2 বছর পর ছিঁড়ে গেছে। ভাই কত কিপটা। আচ্ছা ভাই আর কিছু হবে? কে বলছে হবে না? শুনেন না খালি, এই গেঞ্জি কেটে কুইটা 10 বছরের পুরাতন মাল, মুখ মুছা রুমাল বানিয়েছে। 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো বলেন? কিনেছিল ক টাকা দেয়? এই রুমালও আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে, ফুটা ফুটা হয়ে গেছে। কিফট এবার বলছে এবার বোধহয় ফেলে দিতে হবে, 500 টাকাটা জলেই গেল। এখনো বলে 500 টাকায় আছে। কিপটা কি করবে? ওই রুমালকে কেটে 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 আর কি করবে? এবার নামাজ পড়ার টুপি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে বললাম? শুক্রবার দিন ওর স্ত্রীকে টুপিটা দিয়ে বলছে সাফ করো তো, নামাজ পড়তে যাবে। আর স্ত্রীর স্বামীকে দেখে খুব ভয় খায়। কেন জানেন? আর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে। তো ওর স্ত্রী ভুলে গেছে জুমার একটা আজান যখন হয়েছে তাড়াতাড়ি সাফ করছে। আর সুখ হবে? বলুন সুখ হবে? এই 12 বছরের পচা কাপড়ের টুপি কি আর সুখ হবে? লোকটা এসে বলছে টুপি দাও, নামাজ পড়তে যাবো। ভিজা ভিজা। তখন আপনারা আখা বুঝেন কিনা? আখা আখা বুঝেন না চুলা বুঝেন? চুলা চুলা। এই কিপটের কিপটা 12 বছরের পচা টুপিকে গরম চুলাতে সেকছে। শুকাবে তো নামাজটা পড়া হবে? হাতে এরকম লিয়ে টুপিটাকে সেকছে চুলাতে, গরম আগুনে চুকা। আল্লাহর কারিগর এরকম সেকতে সেকতে টুক করে পড়ে গেছে। কোথা পড়বে? একদম ভিতরে পড়ে গেছে, একদম আখার ভিতরে, চুলার ভিতরে। আচ্ছা বলুন, এই 12 বছরের মাল যদি চুলার ভিতরে যায় অবস্থাটা কি হবে? পুরে কি হয়েছে? এ কিপটা এমনই কিপটার কিপটা, এই সাইকেল এবার মানজন কচলেছে। মানজন কচলে তো নদীর ধারে যে কুড়ি কোচার বলছে আমার 500 টাকা জলেই গেল। এখনো বলছে জলে গেল। তাহলে একটা লোক বলছে ভাই কি হলো? ভাই বলছে 500 টাকা জলে গেল। তখন বলছে গরিব মানুষ 500 টাকা জলেই পুড়ে গেল। তখন লেংটি সেটা পুকুরে নেমে 500 টাকা খুঁজছে। আচ্ছা বলুন 500 আছে? নবীজি বলছেন না, তুমি যেটা খেয়েছো ওটা পায়খানা হবে, ওটা ছেলে মেয়ে বহু বেটি কেউ আর ভাগ করবে? পায়খানা ভাগ করবে না। 2 নম্বর, তুমি যেটা পড়ছো ওটা পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পানি হবে, মাটি হবে। এইটা টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা পৃথিবীর কেউ আর পাবে না। 3 নম্বরটা বলতে ভয় লাগছে, উঠবেন না। দান কথা বললেই লোক ভয় করে।
এই জন্য ভাই আমি বলেছি দান করতে হবে না, বসে থাকেন। 3 নাম্বারটা, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি যা কিছু আছে সব ছেলে মেয়েরা ভাগ করবে। এই আপনি এই জালসাতে 500 টাকা দান করলেন, মরার পর আপনার ছেলেরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ 500 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? কেউ দিবে ভাই? আপনারা দিবেন? তাহলে যেটা দান করলেন ওটার নেকি পৃথিবীর কেউ পাবে। আর এই যে 3 বিঘা, এদিকে তাকান, 30 বিঘা জমি, এগুলো আপনার কোনো কাজে লাগবে না। লাগবে? এটা 1 মিনিটও লাগবে না। এই গ্রামটার নাম এই কি দোগাছি। এই গ্রামে একটা হাজী সাহেব, হাজী সাহেব থাকলে মাইন্ড করবেন না ভাই, হাজী সাহেবের, ও হাজী সাহেব পেছনে আছে আমার লোক, মাশাআল্লাহ। তো শুনেন, হাজী সাহেবের 200 বিঘা জমি, একটু মুখ খুলেন, কত বিঘা? 3টা ছেলে 1টা মেয়ে। হাজী সাহেব মারা গেছে, পরের দিন দেখবেন ওই হাজী সাহেবের জমি জায়গা ভাগ করার জন্য বাড়িতে ঝগড়া হয়। আপনার দিকে হয় না ঝগড়া? ভাই ভাই ঝগড়া করে না? ঝগড়া যখন শুরু করেছে, বড় ছেলে বলছে মাদ্রাসার হেড মাওলানাকে ডাক, ডাক মসজিদের ইমামকে ডাক। ঝগড়া করছিস মানে? মসজিদের মুলবি সাহেবকে ডেকেছে 10টার সময়। 10টার সময় কোন নামাজ আছে ভাই? এরা বলে না আছে। 10টার সময় মুলবি সাহেব চলে গেছে হাজির বাড়িতে, হাজি তো মারা গেছে। কি হয়েছে, ঝগড়া কেন? বলছে মুলবি সাহেব আমার বাপের 200 বিঘা জমি আছে, তো আমরা 3 ভাই 1 বোন, তো জমিটা ভাগ করবো কি করে বুঝতে পারছি না, একটু ভাগ করে দেন। তো মুলবি মানুষ তো খালি চাওয়ারই অভ্যাস। মুলবি সাহেব ভাগ করতে বসেছে, আগে এদিকে দেখে নেবে, গাল চুলকাতে চুলকাতে বলছে যে বাবা তোমার বাপ হাজী সাহেব খুব ভালো মানুষ ছিল, তো আমার মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা আগে মসজিদে দান করে দাও, তারপরে 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে মুলি সাহেবকে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বসে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? তার মানে বলছে পালা, আমার বাপ মরে গেছে, এক হাতও আজকে আর দান করব না। তাহলে বলুন এই জমি জায়গা যা কিছু আছে এগুলো আপনার না ছেলে মেয়েদের? মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করবে, এগুলো তোমার নয়। তুমি যেটা দান করবে এটাই তোমার মা, কোনো কাজে আসবে না। তাই ভাই আমার, আপনারা যেটি মানুষ আছেন, আমি ওয়াদা করেছি আপনাদের সঙ্গে উঠবেন না, উঠবেন না। 18 মিনিট টাইম আপনাদের কাছে, কেউ উঠবেন না। একজন মানুষ শুধু বলবেন, প্রথম নাম্বার, যিনি 500 দিবেন তিনি বসেন, যিনি 1000 দিবেন তিনি বসেন, যিনি 10 দিবেন তিনি, সবাই বসেন। একজন লোক শুধু দাঁড়ান, যাকে আমি ডাকবো তিনি দাঁড়াবেন। এই মাঠে এমন একজন মানুষ যিনি বাড়ি বানিয়েছেন, মরে গেলে বাড়ি আপনার কাজে লাগবে না, ছেলে মেয়েরা থাকবে। আপনি 3 বিঘা জমি কিনেছেন, মরে গেলে আপনার 3 হাত ছেলেরা সব ভাগ করবে। আপনি 3টা দোকান করেছেন, ছেলে মেয়েরা ভাগ করবে। কিচ্ছু আপনার নয়, সব ছেলে মেয়েদের। আর যেটা দান করবেন এটাই আপনার। একজন মানুষ শুধু বলেন এই দোগাছি মাদ্রাসাটার জন্য, যে মুলি সাহেব আমি আমার নিজের জন্য 5,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, নিজের জন্য কিচ্ছু করতে পারিনি, সব ছেলে মেয়েদের নিজের জন্য 5,000 টাকা দিব। এরকম একজন মানুষ শুধু বলেন যে 5,000 টাকা আমার মাদ্রাসায় আমি আমার নামে দিলাম, আল্লাহ দিবেন। আচ্ছা ঠিক আছে, বুঝলেন। ইনার ছেলে একটা অসুস্থ আছে, আচ্ছা তিনি 500 দিলেন। ভাই আমি 500 চাই না, আমি একজন মানুষের কাছে 5,000 টাকা চেয়েছিলাম। কি নাম আপনার? আপনি আপনার বাপের জন্য কিছু দিবেন না? হ্যাঁ আপনারটা দেন। 2টা সিমেন্ট, বাড়ি কোথায় আপনার? আচ্ছা এখান থেকে দূরে নাকি? 5, ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ। 2 বস্তা সিমেন্ট। আর ওনার মা দিয়েছেন ওনার আব্বার জন্য, স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 1000 টাকা। ভাই আমি 1000 টাকা চাইবো, এখন সময় আছে। আমি 5,000 টাকা একজন মানুষের কাছ থেকে চেয়েছিলাম, একটা লোকের কাছে। এই ময়দানে 5,000 টাকা দেনেওয়ালা একটা কোনো হাত তুলতে পারবেন যে মুলি সাহেব সব তো ছেলে মেয়ের, নিজের কি আছে? নিজের কিচ্ছু নাই, নিজের জন্য 5,000 টাকা জমা রাখলাম, এই জমারে মাল দিয়ে জান্নাতি হতে চাই। এরকম একটা লোক 5,000 টাকা দিবেন দোগাছি মাদ্রাসার জন্য। আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো বাপজি, একজন মানুষ শুধু 5,000 টাকা এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। শুধুমাত্র নামটা ঘোষণা করব, একটু মুসাফা করব আপনার সঙ্গে। 5,000 টাকা। এই মাঠে কি একটা লোক কেউ নাই ভাই? আল্লাহু আকবার। যারা ব্যবসা করেন, যারা কৃষক, যারা লেবার, যারা মিস্ত্রি,
এমন একজন 5,000 টাকা এখন নেই, পরে দিবেন, শুধু নামটা বলে যে মাওলানা আমি দিলাম 5,000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানতে পারবেন না। ভাই 5,000 টাকা কি তাও পাবো না একটা লোক, কোনো বান্দা? একবারে পারবেন না, দুইবারে দিবেন, দুইবারে পারবেন না, তিনবারে দিবেন, কিস্তি করে দিবেন মাদ্রাসাতে 5,000 টাকা। আল্লাহ তোমার রাহে 5,000 টাকা দিলাম, দেখবেন আল্লাহ ডাবলের ডাবল। আল্লাহকে দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না। তাই আমি বিনীত অনুরোধ করে বলছি, অন্তত আমার আবদার মোতাবেক একটা লোক খালি হাত তোলেন। এই আপনার কিনা এই গ্রাম হোক, পাশের গ্রাম হোক, এলাকার মধ্যে হোক, যে কেউ হোক না কেন, মাদ্রাসার নাম্বার নিয়ে যাবেন, ফোন পেতে দিবেন বা মাসে মাসে এসে দিবেন, যেমন সুবিধা হবে। শুধুমাত্র একটা লোকের কাছ থেকে 5,000 টাকার আবেদন করলাম মাত্র। আমি জানি না আমার আবদার এখানে কেউ পূরণ করবেন কিনা। কি নাম ভাই জানেন? কি নাম আপনার? সাহাবউদ্দিন। এই গ্রামে বাড়ি সীতারামপুরের সাহাবউদ্দিন। আল্লাহু আকবার। ওইদিকে চলে যান ভাই, আপনি লিখে দেন, আমি দোয়া করছি। 2,000 টাকা দিল, 3,000 টাকা পরে দেবেন। ওই যে দুজন চলে গেলে, আমি তো বলেছি 2টা অবধি, তার আগে উঠিয়েন না ভাই। যারা চলে যাচ্ছেন ভুল করছেন। গোলাপ মারচান, অসিকুল বাবার জন্য, আর লালচান। লালচানটা কোনটা গো? আমার শালা বাবুর নাম লালচান। কোনটা লালচান? আপনি একটু আসুন, আপনার সঙ্গে একটু বুঝাপড়া করবো, আসুন। আমার এক শালার নাম লালচান বাবু, তো আর নাম মুজাম্মেল, কিন্তু লালচান নামে সবাই জানে। তো আমার শালা হবে না তো সুমন্দি হবে না জি ভাই? আসেন, বড় করুন। কি কাজ করেন? কি কাজ করেন? লেবারি কাজ করেন। আল্লাহ, ঠিক আছে, জাযাকুম। মা বাবা আছে? আমার আব্বা নাই, বসেন। আপনারা যাবেন? আচ্ছা, আমি বলছি এদের 3 জনের নামটা লিখলেন আগে, 3 জনের নাম লেখেন। আর সীতারামপুর থেকে ওই ভাই দিলেন 5,000 টাকা। 4 জন। আরেকটা বলুন, কে বলছিলেন? জ্ঞানী কি বলছেন? আব্দুল গনি 5 নাম্বার 5,000 টাকা। কি নাম ভাই? কি নাম আপনার? আচ্ছা, বেনামিতে 1,000 টাকা। মাশাআল্লাহ। তো তাহলে আব্দুল গনি 5,000 টাকা, সীতারামপুর থেকে ভাই দিয়েছে 5,000 টাকা, আর ইনারা 3 জন মিলে দিলেন 5,000, 5,000, 15,000 টাকা। তাহলে 5,000 কটা হলো ভাই? ও ভাই 5টা হলো ভাই। এরা 3 জন, ওই সীতারামপুরে 1 জন, 4 জন আর আব্দুল গনি, তাহলে 5টা হয়েছে। ভাই আমি আপনাদেরকে বলেছি যে 2টা অবধি বসেন, 14 মিনিট টাইম কি আপনারা বসতে পারছেন না? আল্লাহু আকবার। এইটুকু ধৈর্য আপনাদের নাই? এতগুলো লোক বসে আছেন, ঠিক কেমন করে যাচ্ছেন ভাই? যাই না আল্লাহর রাস্তায়। তো যাই হোক, 5 জন হলেন, তাহলে আরেকটাকে বকশিশ দেওয়ার মতন একটা লোক হাত তুলবেন। যে 5টা চাইনি আমি, একটা চাইলাম, 5টা হলো। তাহলে এবার আমি একটা ফাও চাইছি, সবকিছুতে বলে বকশিশ পাওয়া যায়। তা আমাকে একটা বকশিশ দিবেন, 6 নম্বর একটা 5,000 টাকা দেনেওয়ালা। পারবেন না কেউ আল্লাহর বান্দা? আপনি বিশ্বাস করেন, আপনি বলছেন আমার কাছে নাই, কালকে যদি আপনার স্ত্রীর পেট ব্যথা হয়, আপনি অটো হসপিটাল নিয়ে যাবেন, ডাক্তার বলবে এখনই 50,000 টাকা লাগবে, খাট 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 করে 5 মিনিটে 50,000 চলে যাবে, বুঝতেই পারবেন না। আল্লাহর সঙ্গে চালাকি করে কোনো লাভ হবে না। ভাই 6 নাম্বার একটা হাত তুলবেন না, একটু জোরে বলুন না, কেউ হাতটা তুলে যায়। বলিস আমি দিলাম 5,000 টাকা। বিশ্বাস করুন, আল্লাহ রাজ্জাক কোন দিক দিয়ে দিবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি এখন চাইনি, পরেই দিবেন। শুধুমাত্র 6 নাম্বার যদি একটা পারতেন, আমি বড্ড খুশি। এদিকে আসেন ভাই, যদি দিবেন তো আমার কাছে আসেন। ওরা চাইনি, ওদের দিকে যায় না, আমি চেয়েছি, আমার কাছে আসেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। ওরা তো চাইনি, আমি তো শুনবো। কি নাম আপনার? জামিরুল। বাড়ি কোথায়? এই গ্রামে। আপনি কত বলছেন? 2 বড়া সিমেন্ট দিবেন। যাইতে আমার কাছে আসতে হবে। জামিরুল 2 বড়া সিমেন্ট। কি কাজ করেন আপনি? না, এই 2 বড়া লিখবেন না, ড্রাইভারের 2 বড়া হবে না, নিজেরই গাড়ি। তাও আমার তো গাড়িটা বলে না যে আমার নিজের গাড়ি চালাই, খালি ড্রাইভার বলছে। 3 বড়া করে দেবেন, জান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসিকুল নামে 2 বড়া আর জামিরুল নামে 3 বস্তা। ঠিক আছে, যান ভাই। আচ্ছা, ফলের দোকানি, ফলের দোকানি। হ্যাঁ, ঠিক আছে, যান ভাই। আমি দোয়া করছি, দোয়া করছি। আচ্ছা, মেয়েদের দিকে এটা পাঠান না, গামছা টামছা পাঠান। আছে মেয়েরা? আছে, আছে গো, মেয়েরা আছে? একটু যান, মেয়েদের দিকে পাঠান, ভলেন্টিয়ার। আচ্ছা, যাই হোক, 5,000 টাকা 5 জন দিলেন। একটা ফাও চাইলাম, যদি পাওয়া যায় তো দেবেন, না পারবেন এখন যেটা চাইছি সেটা দেবেন। 1,000 টাকা করে 5টা লোক হাত তোলেন, 1,000 টাকা।
এই 13 মিনিট টাইমের ভিতরে বলেন 1000 টাকা দিবেন, 5টা লোক দেন 1000 টাকা। আরে আসতে বলেন, আসতে বলেন, বলুন কে দিবেন? 1000 টাকা কেউ নাই? আল্লাহু আকবার। কি করবেন? কি করবেন? কাফনের কাপড়ের কোন পকেট থাকবে না, সব ফেলে চলে যেতে হবে। ব্যাংকে লক্ষ টাকা রেখে দিন, কি করবেন? এই আমার বাবজি সভাপতি, তিনি এর আগেও দিয়েছে মনে হয়, তো 1000 টাকা তিনি দিলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি ভাই, 2 নম্বর বলবেন না 1000 টাকা এখানে থেকে কেউ নাই? আনারুল, আপনি স্টেজের লোক, কেমন 1000 টাকা? জি ভাই, হ্যাঁ কি কাজ করেন আপনি? আপনি তো বিন্দাস আছেন, যার কোনো কাজ কাম নাই, তো নিউ টেনশন দু ফুর্তি নাকি? জি ভাই, যত টেনশন মুলবি বক্তাদের কাঁধে চেপে আছে। 250টা জালসার টেনশন বক্তা একলাই লিয়া বাড়াইছে, যার কামাই বিচি তার টেনশন বিচি না। জি ভাই, জি। তো উনি বলছেন যে কার মানুষ 1000 টাকা, দুজন হলো। 3 নম্বর একটা 5টা লোক বলেছে 1000 টাকা, বলেন 5টা লোক। 3 নম্বর 1000 টাকা কি? মরে গেলে ভাই কিছু নিতে পারবেন না। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কি দাম। ভাইজান 1000 টাকা করে 5টা লোকের 2 জন পাওয়া গেল স্টেজ থেকে। এখানে এতটি মানুষ আছেন, 1000 টাকা এখন নাই, কাল দিবেন, কাল নাই, এক সপ্তাহ নাই, 20 দিন, 1 মাসের মধ্যে 1000 টাকা আল্লাহর নবীর কালাম হাদিস শিক্ষা দেওয়া হবে, আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়া হবে। এই প্রতিষ্ঠানটার জন্য একটা করে 1000 টাকা কি কেউ নেই আপনাদের ভিতর থেকে? এতগুলো লোকের ভিতরে আপনারা দিয়েছেন, আবার দেন, আল্লাহ তাতেও বরকত দিবে ইনশাআল্লাহ। আমি জানি। আরে তোয়াবুর না কি নাম ছিল ভাই জানেন? এতক্ষণ কালেকশন করে, তৈয়বুর রহমান এতক্ষণ কালেকশন করেছে, আমি জানি দিয়েছেন। তারপরও তো একটা মহব্বতে 5টা লোকের একটা আবেদন করতেই পারি নাই? তাহলে আর কেউ পারবেন না? যদি পারেন 2 মিনিট টাইম দিচ্ছি। দেখেন 51 বাজে, আসেন বাবজি, তাড়াতাড়ি আসেন। যদি না পারেন 2 বস্তা সিমেন্ট তো লেখাবেন আল্লাহর রাস্তায়, কিন্তু 1000 টাকা পারবেন না। কি তাজাম্মুল হক 1000 টাকা লেখা, আগে 2000 দিয়েছে, হ্যাঁ এটা বাকি থাকে, ঠিক আছে। তাজাম্মুল 1000 টাকা, এদিকে আসেন, এদিকে আসেন। 3 নম্বর হলো, আপনি আসেন এদিকে। তাজাম্মুল 1000 টাকা। আপনার নাম কি? রফিকুল। 1000 টাকা, 1000 টাকা করে দেন, দেন 1000 টাকা। রফিকুল 1000 টাকা লেখেন, লেখেন রফিকুল 1000 টাকা, ভুল না হয়। 4টা হয়ে গেল। ও 100 টাকা দিলেন আর 1000 টাকা লেখেন। মাশাআল্লাহ, 4 জন হলো। আর একটা লোক দেন ভাই, 2টার সময় দোয়া করব। আর একটা লোক 1000 টাকা দিবেন, আর একটা লোক নাই গো আল্লাহর বান্দা। বাবার নাম জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। কি নাম আপনার? মরজেন। 1000 টাকা মরজেন। 5 জন হলো। নারায়ে তাকবীর। আপনারা দেখেন এখনো 7.5 মিনিট টাইম আছে, 1 মিনিট আগে উঠবেন না, উঠিয়েন না ভাই। যারা উঠছেন আপনারা তো ওয়াদা খিলাফকারী হয়ে গেলেন, উঠিয়েন না। 7 মিনিট আছে, বসেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশুতে নিয়ম কুবুরতা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ইউসুফ
আচ্ছা, ইউসুফ মেম্বার 5000 টাকা মেয়ের জন্য দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে 5000 টা 6 জন হলো, আর 1000 টা 5 জন হয়ে গেছে। জাযাকুমুল্লাহ। ভাই আমি দোয়া কত বক্তা নাই, আর বক্তা নাই ভাই। এই প্রজেক্টর ম্যান কে আছে? প্রজেক্টর ম্যান কে? এটা কি পঞ্চায়েতের না লোক কেউ আছে? চালা করে না কার? ঘুমিয়ে গেছে। আচ্ছা চলেন, ও বুঝবে না তো। আমি একটা কথা বলছি, আমি এখন 5 মিনিট 6 মিনিট আছে। যেটি মানুষ আছেন আমার কথা শুনেন, এই কথা বলবেন না, স্টপ। আমি প্রতিটি জলসাতে আমি নিজে গামছা ছেলেদের প্যান্ডেলে দিই না, আপনারা চিনেন জানেন। এখন আমি সবটি মানুষ যারা দান করলেন মুসাফা করলেন, যারা দিল না মুসাফা করতে পেল না, আমি একবার নারায়ে তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ভাই। আর 500 টাকা পারবে? ঠিক আছে। তো একবার নারা দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। একটু পকেটে হাত ভরবেন ভাই, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা, আরে না থাকলে না দিবেন, পকেটে হাত ভরে টাকাটা বের করবেন। নিজের পকেটে হাত দিবেন, অন্যজন আল্লাহ আবার গন্ডগোল হয়ে যাবে তখন। আর একবার তাকবীর দিব, সবাই নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে উঠে আসবেন, সবাই মুসাফা করবেন। যিনি 1 টাকা দিবেন তিনিও মুসাফা করবেন, যিনি 500 দিবেন তিনিও করবেন, যিনি 1 টাকাও দিবেন না তিনিও করবেন। টাকা দেন চাই না দেন, কিন্তু সবাই উঠে মুসাফাটা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। এই মিডিয়া পার্টি, তোমাদের এখানে এই স্ট্যান্ড দুটাকে হটিয়ে দিতে হবে, পড়ে যাবে, লোকের ভিড় হবে, পড়ে যাবে। আমি আগেই বলছি, যার স্ট্যান্ড এই দুটা হটাও, আর এটাকে ওই দিনাজপুরের দিকে নিয়ে চলে যাও, যাও যাও, দিনাজপুরের দিকে চলে যাও। আপনারা কেউ পালাবেন না, আপনারা কেউ পালাবেন না, দয়া করে সবাই মুসাফা করবেন। আরেকটু সাইডে করেন, আরেকটু সাইডে করেন। আমি এখানে, তুমি বসে যাও, এই সাহাবুদ্দিন তুমি ওখানে বসে যাও, মানে সব চলে যাক, কেথা যেন না হারাই, ওইরকম ব্যাপার, ওইটা যেন না লাগে, বসে যাও। তো আপনারা একটু সবাই আসেন, এটা সাইডে করে দিয়ে লোক আসবে বাবা, আমি তো বুঝাতেই পারি না এদেরকে। তো আপনারা একটু উঠে দাঁড়ান, আচ্ছা 500 টাকা আপনারা একটু উঠে দাঁড়ান, তো সবাই সবাই দাঁড়ান, নারায়ে তাকবীর। কেউ বাদ যাবেন না, টাকা না দিলেও আসবেন, তবে আসবেনই সবাই। 1 টাকা হলেও দিয়ে মুসাফা করবেন। আরেকবার দেওয়ার সঙ্গে সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে চলে আসবেন। আপনারা একটু সবাই চলে আসেন। পেছনে কেন যাচ্ছেন ভাই? সামনে আসেন, পেছনে কেউ যাবেন না। নারায়ে তাকবীর দেন, সবাই আসেন, সবাই আসেন, নাম বলতে হবে না। আমি মুসাফা করব, মুসাফা করতে করতে ভিতরে দিয়ে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সবাই আসেন, আরে টাকা না দিবেন তাও আসেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায়, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন কবরের বাজার। ও মন ঘুমায় না রে, আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদা থেকে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে। তার দেখে ও মন ঘুমায় না রে।
আসো সবাই, কেউ বাদ যাবে না, 1 টাকা হলো দিয়ে যান। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালেব, চাচা জান আবু তালেব বড় অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। আসুন আসুন, মদিনা পানে যেতে গিয়ে আর না পিতা ফিরে এলে, পানি ছুটে গিয়া পিতা, পানি ছুটে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। মেয়েদের দিয়ে গামছা টামছা কিছু গেল, মা বোন আপনারাও দেন, এখানে সবাই দিয়েছে। মা বোন আপনারা তো কমসে কম কিছু দিয়ে পাঠান, যে আমাদের দিলেও ঈমান আছে, মহব্বত আছে। আপনারাও দেন, মুলবিদের রুমাল দেন, মুলবিদের রুমালে বরকত হবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন মুসাফা করবেন, লজ্জা নেই, চলে আসুন। জি মাশাআল্লাহ, দেন। মা বোনেরা যারা আছেন যদি 10 পিস দিতে পারেন দিয়ে দেন শেষ মোমেন্টে। জি হ্যাঁ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে দিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আর কিছু নাই, শেষ, পুঁজি শেষ, পুঁজি শেষ। মাশাআল্লাহ, বারাক, জাযাকাল্লাহ।